হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমরা ওই সবার জন্য ওয়ালাইকুম আর 3টা মিনিট আসসালাম। ওয়েট করে দেন, ইনশাআল্লাহ আমরা 9টা 5 এ শুরু করে দেব। জি, জি ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, সবাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার নেটটা একটু আনস্টেবল, সেজন্য একটু বাফার হতে পারে। জি, শোনা যাচ্ছে। জি, শুনতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের যারা এই ল্যাবটাতে অলরেডি জয়েন করছে, রেজিস্ট্রেশন করছে, ওনারা সবাই মোটামুটি জয়েন করছে। তো একদম আপনাদের অফিসিয়াল সেশন শুরু করার পূর্বে আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম রিসার্চ বাড়ির পক্ষ থেকে। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ফাহিম, চিফ অপারেশন অফিসার অ্যান্ড ডিরেক্টর অফ রিসার্চ বাডি এআই। আমি প্রথমে একটু আমাদের রিসার্চ বাডির পিছনের একটু গল্পটা শেয়ার করি। আমাদের রিসার্চ বাডির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। তো আমাদের যে মেন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে আমরা বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে স্টুডেন্টরা আপনার একদম বিগিনার স্টেজে থাকলো সেও যেন রিসার্চটা শিখে আলটিমেটলি একটা পেপার পাবলিশ করতে পারে। তো ওই জায়গাতেই আসলে আমরা মেইনলি কাজ করতেছি। ধরেন আমরা যখন রিসার্চের জার্নিটা শুরু হয় প্রথম দিকে, আমরা মেইনলি দুইটা জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। একটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব। দেখা যায় আমাদের যে আন্ডারগ্রেড লাইফে আমরা মোটামুটি অনেকগুলো কোর্সে লেখাপড়া করি। যদিও ডিপার্টমেন্টাল মেজর অনেকগুলো কোর্স থাকে, আসলে ওইখান থেকে আমি কোন টপিকটা ভালো জানি, কোন টপিকটার সাথে বেশি স্যুট করে, ওই জিনিসটা মানে সিলেক্ট করাটাই অনেক টাফ হয়ে যায়। তো এই জায়গাতে আমরা প্রথম দিকে একটা প্রবলেম ফেস করি যে আমি কি নিয়ে কাজ করব। সেকেন্ডলি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি কার সাথে কাজ করব। দেখা যায় আমাদের ইউনিভার্সিটির লেকচারার অথবা প্রফেসরদের কাছে যদি আমরা যাই যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে স্যারও প্রেফার করে যারা আগে থেকে মোটামুটি ভালো কাজ জানে, একটা দুইটা পেপারের এক্সপিরিয়েন্স আছে, ওরাই যেন স্যারের সাথে কাজ করে। বাট আমরা যারা কিছুই জানি না, একদম বিগিনার স্টেজে আছি, তারা আসলে ভুক্তভোগী সব জায়গা থেকে।
তো আমরা মেইনলি চেষ্টা করতেছি ওই জায়গাতে কাজ করার। বছর 3 মাস ধরে আমরা এই জায়গাতে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ বলা যেতে পারে যে এরা মোটামুটি সাকসেস এই জায়গাতে, যে আমরা যে মিশনটা নিয়ে আছি ওইটা আমরা সাকসেসফুলি রান করতে পারতেছি এখন পর্যন্ত। তো ওইটার ভিত্তি ধরে আমরা এখন পর্যন্ত 70+ ল্যাব লঞ্চ করছি। আর এখানে আপনারা আমাদের অ্যাপে ঢুকলেই দেখবেন যে অলরেডি 4000+ রিসার্চার আমাদের সাথে কানেক্টেড আছে, যেখানে 2000+ হচ্ছে আপনাদের পেইড রিসার্চার আপনাদের মতো। তো এখন পর্যন্ত আমরা অনেকগুলো পেপার পাবলিশ হয়েছে আমাদের ল্যাবগুলা থেকে, Q1 Q2 কনফারেন্স বিভিন্ন ধরনেরই। তো আমরা বিশ্বাস রাখি আজকে আপনাদের যাদের ইলেকট্রনিক্স এন্ড মেশিন লার্নিং ল্যাবটা শুরু হয়েছে, আপনারা খুব ভালো মানের কয়েকটা পেপার এই ল্যাব থেকে পাবলিশ হবে। তো এই জায়গাতে আপনাদের সাথে 2জন সুপারভাইজার কাজ করতেছেন। একজন হচ্ছে আমাদের সোনিয়া আপু, যিনি মেইনলি হচ্ছে আপনাদের সেশন গুলা নেবেন এই ল্যাবের, ফটোনিক্স এন্ড মেশিন ইন্টেলিজেন্স যে ল্যাবটা এটা। আর আরেকজন হচ্ছে আপনাদের কো সুপারভাইজার হিসেবে থাকবেন, উনি হচ্ছে সাকিবুর রহমান। তো দুইজনেই ওনাদের পরিচয় প্লাস সবকিছু আপনাদের সাথে শেয়ার করবে। তো এর পূর্বে আমি আসলে কিছু ওই যে যেটা বলতেছিলাম আর কি, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো শেয়ার করা দরকার। দেখা যায় যে আপনারা একদম ক্লাস শেষ হতে হতে মানে অনেকটাই বোর ফিল করেন, যেহেতু ওরিয়েন্টেশন সেশন। তো ওই জায়গাতে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। আর আরেকটা জিনিস অ্যাড করি, এইখানে আমাদের পেইড স্টুডেন্ট ছাড়াও কয়েকজন এমনিতে ইন্টারেস্ট দেখাইছিল যে ভাই আমরা ফার্স্ট ক্লাসটা একটু করে দেখতে চাচ্ছিলাম, যে আমার আসলে কিছু কনফিউশন আছে, আপুর সাথে শেয়ার করবো, ভাইয়ের সাথে শেয়ার করবো, যে ওই জায়গা থেকে এই ল্যাবটা আমার সাথে স্যুট করবে কিনা। তো ওরকমও কয়েকজন স্টুডেন্ট জয়েন করছে আজকের এই সেশনটাতে, যে ওনারা আসলে ওনাদের কোয়েরি গুলো এখানে ক্লিয়ার করতে চাচ্ছিল। তো আমি এখানে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, যে কাইন্ডলি আপনারা এই ল্যাবটাতে যারা জয়েন করছেন আজকে, আমি মানে অলরেডি যারা রেজিস্ট্রেশন করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করার জন্য। 1 মাস করলেন, 2 মাস থাকলেন, 3 মাস পরে চলে গেলেন, এই কাজটা কাইন্ডলি করিয়েন না। আমি আপনাদেরকে এনশিওর করছি যদি আপনারা একদম ফার্স্ট টু লাস্ট একদম এই ল্যাবটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এনশিওর করতেছি আপনারা এখান থেকে রিসার্চ শিখবেন, তো শিখবেনই, ইনশাল্লাহ পেপারও পাবলিশ করতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদের থেকে শুধুমাত্র আপনাদের ডেডিকেশনটা আশা করব। আরেকটা জিনিস হচ্ছে, এখানে ল্যাবগুলোতে জয়েন করার পর আমাদের স্টুডেন্টরা ইন্ট্রোভার্ট হয়ে যায়, বুবা হয়ে যায়, কেউ আর কথা বলতে পারে না। তো আপনারা কাইন্ডলি কেউ বুবা হয়ে যায় না, সবাই একটু কথা বললেন, কাজের কথাই বললেন, মানে আপনার ভিতরে জমে থাকা যত ধরনের প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো একটু করবেন। যেহেতু আমরা সবাই অনলাইনে ক্লাস করি, এখানে অবশ্যই আপনাদের রেসপন্স দরকার। দেখা গেল সুপারভাইজার একটা স্লাইড কোনো কিছু বোঝাচ্ছে, উনি যখন বলতেছে আপনারা বুঝছেন কিনা, আপনারা যদি রেসপন্স না করেন এটা অনেকটা ডিসরেসপেক্টফুল হয় সুপারভাইজারের জন্য। তো আমি আশা করব ওই জায়গাতে আপনারা চেষ্টা করবেন ওনাকে প্রপার সাপোর্টটা দেওয়ার জন্য। আমাদের প্রতিটা লেভেল সুপারভাইজার যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড, ওনারা ওনাদের সাইড থেকে চেষ্টা করতেছে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার জন্য আপনাদেরকে। বাট এখন আপনারা যদি না নিতে চান, তো ওইটা আসলে খুবই একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হবে আর কি। তো এখনো যারা আজকে এমনিতে জয়েন করছেন, যে আপনি ডিসিশন নেবেন আজকের এই সেশনের পরে জয়েন করবেন কি করবেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা ভাই আরেকটু ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েন। যদি মনে করেন যে না আমি 1 মাস একটু ক্লাস টাস করে দেখি, এরপর ভালো না লাগলে চলে যাব, তো ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আপনি ল্যাবটাতে জয়েন হবেন না। কারণ দেখা গেছে যে এখানে আপনি হঠাৎ করে 1-2 মাস কন্টিনিউ করার পর যখন চলে যাবেন, পুরো ল্যাবের উপরে একটা ইফেক্ট পড়ে, পুরো ল্যাব না আপনার গ্রুপের উপরে একটা ইফেক্ট পড়বে, যেহেতু এক একটা গ্রুপে 3জন 2জন 4জন করে কাজ করে থাকে। তো ওই জায়গা থেকে আপনি যদি হঠাৎ করে চলে যান, তো পুরোটা গ্রুপ আসলে এখন আবার নতুন একজন মেম্বার নিয়ে কাজ করবে, বুঝতে পারতেছেন। তো ওই জায়গাতে একটা মানে সমস্যা ক্রিয়েট হয়ে যায়। তো তো আপনাদের কাছে এখনো সময় আছে, যারা আজকের এই সেশনের পরও মনে করবেন যে না ভাই এই ল্যাবটা আমার সাথে স্যুট করতেছে না, আপনাদের জন্য 2টা অপশন আছে। একটা হচ্ছে আপনারা চাইলে ল্যাব শিফট করতে পারবেন, আমাদের অন্য কোনো ল্যাবে চলে যেতে পারবেন, অথবা যদি মনে করেন যে না এই ল্যাবটা আমার জন্য না, সেক্ষেত্রে রিফান্ড অপশনও আছে, যে আপনি অন্য কোনো ল্যাবেও শিফট হতে চাচ্ছেন না, আপনি চাইলে রিফান্ড নিয়ে চলে যেতে পারেন। তবে আমি রিকোয়েস্ট করব যারাই এইখানে থাকবেন, যারাই কন্টিনিউ করার মেন্টালিটি নিয়ে জয়েন করছেন, অবশ্যই একটা পেপারের আশাতেই জয়েন করছেন, রিসার্চ শিখবেন এই আশাতেই জয়েন করছেন, তো আপনারা ফার্স্ট টু লাস্ট
থাকার মেন্টালিটিটা নিয়ে কাইন্ডলি আপনারা থাকবেন। তো ওই জায়গা থেকে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি যে আমরা এই সেশনগুলো যখন শুরু হয় পরে দেখা যায় যে হ্যাঁ আপনাদেরকে আমরা বলে থাকি উইকলি মিনিমাম একটা সেশন, মান্থলি হচ্ছে 4টা সেশন আমাদের এন্ড থেকে প্রোভাইড করা হবে। তবে এই জিনিসটা ভেরি করতেছে, সুপারভাইজার যদি মনে করে যে না স্টুডেন্টদের সাথে আমার একটা সেশনে হচ্ছে না, উইকে একাধিক সেশন প্রয়োজন, তো সেটা আপনাদের সাথে কথা বলে সুপারভাইজার নিতে পারে। আবার কোন উইকে যদি সুপারভাইজার মনে করে আমি ওদেরকে যে টাস্ক গুলো দিছিলাম ওইগুলো এখনো তারা প্রপারলি সাবমিট করে নাই, তো সেই ক্ষেত্রে উনি চাইলে কিন্তু কোন উইকে আপনার সেশন পজও রাখতে পারে। এখন তাহলে আপনাদের জন্য করণীয়টা কি হইতে পারে? করণীয় হচ্ছে ধরেন আপনাকে কোন একটা টাস্ক অ্যাসাইন করে দিল সুপারভাইজার, তো আপনি কাইন্ডলি উইকলি সেশনটার জন্য ওয়েট করে না থেকে আপনার ওই টাস্কটা যখনই আপনি কমপ্লিট করে ধরেন আজকে হচ্ছে বুধবার, আপনাকে সুপারভাইজার কোন একটা টাস্ক দিয়ে দিল, আপনি এখন দেখলেন যে আপনার শুক্রবার শনিবারের মধ্যে ওই টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি আবার বসে থাকবেন যে নেক্সট ওয়েডনেসডে আসবে তখন আমি সুপারভাইজারকে আমার টাস্ক যে টাস্ক কমপ্লিট করছি ওইটা শো করবো? অবশ্যই না। আপনার যখন শেষ আপনি তখনই সুপারভাইজারের সাথে শেয়ার করেন, তখনও ওনার কাছে বলেন যে আপনি আমাকে যে টাস্কটা দিয়েছিলেন ওটা আমি কমপ্লিট করে ফেলছি, তো আমার পরবর্তী করণীয়টা কি হবে? সেই ক্ষেত্রে দেখবেন আপনার যেই কাজ 6 মাসে হওয়ার কথা, শেষ হওয়ার কথা, ওই কাজ আপনি 4 মাসেই শেষ করে ফেলতে পারতেছেন। এরকম ল্যাবও কিন্তু আছে আমাদের। তো আমাদের এই ল্যাবের এই যে যিনি কো সুপারভাইজার হিসেবে আছেন সাকিবুর রহমান, উনি তো অলরেডি রিসার্চ বাটিতে দুইটা ফটোনিক্স রিমোট সেন্সিং অলরেডি একটা সাকসেসফুলি রান করছেন, প্লাস হচ্ছে এখন বর্তমানে আরেকটা ল্যাবও রান করতেছে। তো ওনার কাছ থেকেও চাইলে আপনার একটু আইডিয়া নিতে পারেন। আর সোনিয়া আপু তো আপনাদের জন্য আছেই, উনি আপনাদেরকে সাপোর্ট দিবে, ওনার কাছ থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবেন, শিখবেন, জানবেন, আপনাদের ভিতরে জমে থাকা আপনাদের এই ল্যাব নিয়ে সকল ধরনের প্রশ্ন করতে পারবেন। তবে চেষ্টা করবেন কেউ চুপচাপ না থাকার জন্য। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যেটা ফেস করি সেটা স্টুডেন্টরা টাইম ম্যানেজমেন্ট প্রবলেম নিয়ে খুব বেশি ভোগে। যেমন ধরেন আজকে আপনারা এই সেশনটা শুরু করলেন, তো দেখা গেছে 1 মাস পরে বলবেন যে ভাই আমার টার্ম ফাইনাল চলে আসছে, আমি এখন 1 মাসের জন্য পোজ রাখতে চাচ্ছি। এখন আপনি যে 1 মাসের জন্য পোজ রাখবেন আপনার বাকি গ্রুপটার কি অবস্থা হবে ওইটা একটু চিন্তা করছেন? এখন যেহেতু এটা আমাদের একাডেমিকের বাহিরে একটা কাজ, এখানে আমাদের একটু এক্সট্রা সময়টা বের করে আনাই লাগবে। এখন তাহলে আপনি আবার আমাকে বলতে পারেন যে ভাই তাহলে কি আমি আমার পরীক্ষার সময় ওই রিসার্চের কাজ করবো নাকি? অবশ্যই না। আপনি যেদিন পরীক্ষা দিয়ে আসলেন ওই দিন তো আর পড়ালেখা করবেন না, ওই দিন একটু রিসার্চে 2 ঘন্টা সময় দেন, এর পরের দিন 1 ঘন্টা সময় দেন, তাহলে তো আমার মনে হয় যে আপনি মোটামুটি অনেক কিছু কভার করতে পারতেছেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি এই টাইম ম্যানেজমেন্টের দোহাই দিয়ে ল্যাপটপ পজ রাখবেন না, কারণ দেখা যায় আমাদের অনেকগুলো ল্যাবে এমন হয়েছে যারা আসলে পজ একবার রাখছিল, ওই যে টাইম আসলে একবার মানে আপনি যখন ম্যানেজ করতে পারবেন না ওইটা ম্যানেজ না করার মধ্যে দিয়ে যাবে, দেখবেন একটার পর একটা ব্যস্ততা চলে আসছে। তো ওই জায়গা থেকে চেষ্টা করবেন এনিহাও মানে টাইমটা ম্যানেজ করার জন্য আর কি। তো আমি মোটামুটি মনে হয় অনেকগুলা কথাবার্তা বলে ফেলছি। ও আরেকটা জিনিস, এছাড়া আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন কাইন্ডলি আমাদের সাপোর্ট গ্রুপে আমাদেরকে জানাতে পারেন। ওই গ্রুপে আমি আছি, বাঁধন নন্দী আছে, ফাহিম আছে, জহিরুল আছে, আপনার যে কারোর সাথে এগুলা শেয়ার করতে পারবেন আপনাদের যদি আমাদের আহ কোনো সাপোর্টের প্রয়োজন হয়। আর ল্যাব রিলেটেড কাজের ক্ষেত্রে তো ওইখানে তো আর আমরা হেল্প করতে পারবো না, ওই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি যে সোনিয়া আপুকে অথবা সাকিব ভাইয়ের সাথে এই জিনিসপাতিগুলো শেয়ার করবেন আর কি। তো আমার মনে হয় না যে আমার আর বেশি কথা বলা উচিত এই জায়গা থেকে। তো আমি আপুকে রিকোয়েস্ট করব যে আপু আপনি মনে হয় সেশনটা শুরু করে দিতে পারেন। আমি আপনাদের পরিচয়টা ডিটেলসে দিই নাই, আমার মনে হইলো যে আমার চাইতে আপনারাই আপনাদের পরিচয়টা আর একটু ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, সেই জন্য আমি আর বলি নাই কিছু। তো কাইন্ডলি আপনার পরিচয় দিয়ে দেন সাকিব ভাই যদি জয়েন করে থাকেন আপনারা দুইজন আপনাদের পরিচয়টা দিয়ে আপনাদের সেশনটা শুরু করে দিলে মেবি ভালো হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম সোনিয়া আক্তার। তো আমি হচ্ছে আমার ব্যাচেলার কমপ্লিট করছি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অফ টেকনোলজি থেকে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আর রিসেন্টলি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য এনরোল করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। এখন আপনাদের মধ্যে কি মানে
আপনাদের প্রত্যেকের যদি এখন আমি পরিচয় নিতে যাই তাহলে তো আসলে অনেকটা টাইম চলে যাবে, তো আহ, ওইটা হচ্ছে স্কিপ করে যাচ্ছে এখন আমি, কারণ রিসার্চ করতে করতে আমাদের জার্নিটা তো অনেক লং, তো করতে করতে তখন আপনাদের পরিচয়, আপনাদের নাম আমি এমনিতেই জেনে যাব। তো এখন হচ্ছে আমি আপনাদের থেকে একটা জিনিস একটু জানতে চাবো যে আপনাদের কার কার হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে রিসার্চের, যে যেটা আপনারা হচ্ছে আমার ল্যাবে যেটা করার জন্য হচ্ছে জয়েন করছেন, ফটোনিক্স এন্ড মেশিন লার্নিং, অথবা ফটোনিক্স নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, অথবা মেশিন লার্নিং নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, বা প্রিভিয়াস কোনো পাবলিকেশনের সাথে আপনারা যুক্ত কিনা, এটা যদি কাইন্ডলি একটু বলতেন। মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বললেই হতো। আপু, আমার একটা পাবলিকেশন আছে কিউটুতে ফটোনিক্স এর উপরে। ফটোনিক্স এর উপরে? আচ্ছা, আর কারো? নয়ন আহ, হ্যান্ড রাইজ করতেছে, নয়ন দাস আপনার কি? জি জি। হ্যাঁ, আমার একটা কনফারেন্স পেপার আছে ফটোনিক্স নিয়ে আর কি, রিসেন্টলি এটা পাবলিশড হয়েছে। ভেরি গুড। আর কারো? আমার পেপার পাবলিশ হয়েছে কিন্তু ফটোনিক্স এর উপর না, ন্যাশনাল মানে রেডিও নিউক্লিয়াইড আর হেভি মেটাল এসবের উপরে। উম, আচ্ছা, এখন কি ফটোনিক্স ইয়ে করতে চাচ্ছেন? জি, খুব একটা ধারণা নেই কিন্তু আগ্রহ আছে। হুম, আচ্ছা ঠিক আছে। আর কারো আছে এক্সপিরিয়েন্স? আমার একটা পেপার আছে আপনার ইসিএফ এর উপর, মানে ফটোনিক্স এর। তাহলে তো দেখা যাচ্ছে এখানে অনেকেরই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এটা একটা ভালো দিক। তবে অনেকেই মেবি একদম নতুন, তো তাদের জন্য হচ্ছে আমাদের রিসার্চটা হচ্ছে আমরা একদম বিগিনার লেভেল থেকেই শুরু করব, যাতে একদম রিসার্চের খুঁটিনাটি যা আছে ওইগুলো আপনাদেরকে জানাতে পারি। তারপরে হচ্ছে আমরা যে পেপারের আমাদের যে মেইন যে কাজটা বা টাস্কটা, ওটার মধ্যে হচ্ছে আমরা প্রসিড করব। তো এর জন্য মেবি আমার মেবি আরেকটা ক্লাস লাগতে পারে, তারপরেও হয়তো বা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস থেকে হয়তো বা আমরা মেইন কাজটা শুরু করে দিতে পারবো। এর আগে হচ্ছে কিছু রিসার্চ নিয়ে কিছু টার্মিনোলজি আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো না জানলে আসলে মানে শুধু পেপার করতে জানলেন আর অন্য কিছু জানলেন না, এটা তো আর হয় না, ঠিক না? যেমন একটা পেপার কিসের মধ্যে আমরা পাবলিশ করব, জার্নাল কি, কনফারেন্স কি, অথবা একটা জার্নালের মধ্যে কিভাবে ভালো জার্নাল কিভাবে আমরা চয়েস করব, এগুলো অনেক কিছু আছে যে এগুলো আপনাদেরকে জানতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ফার্স্ট এর 2টা ক্লাস রাখতে চাইতেছে এগুলার উপর। আর যদি কভার করতে পারি তাহলে সেকেন্ড ক্লাস থেকে হচ্ছে শুরু করে দিব। আর এখন হচ্ছে আমি হচ্ছে ভাইয়াকে হচ্ছে কিছু উম বলতে বলবো, যে সাকিব ভাইয়াকে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সাকিবুর রহমান। আমি চুয়েট থেকে অনার্স শেষ করেছিলাম 2025 সালে, 25 সালের জুনে। আফটার দ্যাট আমি অ্যাপ্লাই করেছিলাম পিএইচডির জন্য এনইউএস। মনে হয় অনেকেই চেনেন না। এনইউএস টপ 10 র্যাঙ্কিং এ আছে ওয়ার্ল্ডে, যদিও সিঙ্গাপুর হওয়ার কারণে অনেকেই চিনেন না। সো ওদিকে না যাই, তো এখানে আমি পিএইচডি করতেছি আপাতত। আমার পিএইচডি টপিকটা হচ্ছে ফোটনিক ইন্টিগ্রেটেড সার্কিট। সো আমি মেইনলি ফ্রম আন্ডারগ্রেড থার্ড ইয়ার লাস্ট সেমিস্টার থেকে আমি হচ্ছে ফোটনিক নিয়ে কাজ করতেছি স্টিল নাও। দুইটা ল্যাব চালানো হয়েছে। ফার্স্ট ল্যাবটা হচ্ছে ফোটনিক্স অ্যান্ড সেন্সিং, ছিল হচ্ছে আমার ফার্স্ট ল্যাব। ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের পথে, হয়তো এই মাসেই সব শেষ হয়ে যাবে। যদিও অনেক ডিলে হয়েছে বিকজ অনেকেই হচ্ছে টার্ম ব্রেকের জন্য ব্রেক নিয়ে নিয়ে করছে। সো আমি যদি একটু এক্সাম্পল বলি, আমার ল্যাবটা স্টার্ট হয়েছিল গত বছর সেপ্টেম্বরে। আজকে জুন মাসের 24 তারিখ। সো একটা গ্রুপের পেপার পাবলিশ একসেপ্টেড হয়ে গেছে। তো একই সঙ্গে শুরু করা একটা গ্রুপ একসেপ্টেড পেপার, আর আরেকটা এক্সাম্পল গ্রুপ তারা হচ্ছে স্টিল পেপার রাইটিং এর ফার্স্ট ফেজে আছে। সো দ্যাট মিনস একটা ভ্যারিয়েশন হয়েছে, বাট ভ্যারিয়েশনটা কিন্তু আমার থেকে হয় নাই। সো ভ্যারিয়েশনটা হয়েছে আপনাদের মতোই রিসার্চার যারা তাদের থেকেই হয়েছে।
সো আমি আপনাদেরকে জাস্ট এটুকুই বলবো যে আপনারা হচ্ছে ট্রাই টু বি কন্টিনিউয়াস ফর দ্য হোল টাইম, যতটা পারা যায়। যে দিনে 1 ঘন্টা দেওয়া 2 ঘন্টা তো কোনো ব্যাপার না। সো ইজিলি এটা কন্টিনিউ করা যায়। সো ট্রাই টু বি কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে আউটপুটটা ফাস্ট পাওয়া যাবে। এখন যতই আপনি ডিলে করবেন ততই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আর ফোটোনিক্স নিয়ে যদি বলি, এটা একটা লাইট ডিপেন্ডেন্ট ফিজিক্স, পুরাটাই লাইট নিয়ে কাজ, এখানে অনেক কিছু। তবে যেহেতু এখানে সোনিয়া আছে, ও হচ্ছে আহ, আমি যতদূর জানি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে, ও তো ভালো একটা অভিজ্ঞতা আছে এমএল বা ডিএল নিয়ে। বর্তমান যুগটা আসলে হচ্ছে এআই এর যুগ, এত বেশি এআই নিয়ে কাজ হচ্ছে যেটা আসলে বলা শেষ করা যাবে না। তো দেখা যাচ্ছে যে অপটিক্স এই ফিল্ডটা যদিও টোটালি ফিজিক্স ডিপেন্ডেন্ট, বাট স্টিল পিপল আর ট্রাইং টু ফাইন্ড আউট সাম এআই অন দিস ফিল্ড অলসো। মানে কিছু একটা যদি যোগ করা যায় এখানে, যেটা আমাকে অটোমেশনে সাহায্য করবে, সেটাও আমি এখানে যোগ করতে যাচ্ছি। এই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের আমাদের লেভেল থেকে তো এখন এক্সপেরিমেন্টাল কোনো কাজ করা পসিবল না, যেটা হচ্ছে আমি পিএইচডি করতেছি। সো এইগুলো আমাদের আন্ডারগ্রেড লেভেলে বা হচ্ছে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আসলে করা খুবই ডিফিকাল্ট। সো আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে নিউ ট্রেন্ডের সঙ্গে নিজেকে একটু খাপ খাইয়ে নিতে হয়। For that reason, I think AI integration with photonics is the best field right now to be explored. So আপনারা যারা এখানে আছেন, ফিল্ডটা খুবই সুন্দর হবে। সো ট্রাই টু বি কন্টিনিউয়াস। আর আমি আই এম নট শিওর সোনিয়া কিভাবে আগাবে, যদি আমি হচ্ছে লাস্ট মোমেন্টে জয়েন করছি। সো আই গেস ভালোভাবে আগাবে। সো ট্রাই করবেন যে সঙ্গে থাকতে, অ্যান্ড ট্রাই করবেন যে ফুল টাইমটা শেষ করতে, মানে অ্যাটলিস্ট এন্ড পর্যন্ত যেতে, যেতে স্টার্ট করছেন এন্ড পর্যন্ত যেতে। অনেক আপস এন্ড ডাউনস আসবে, ট্রাই টু বি কন্টিনিউয়াস, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে সোনিয়া, তুমি তাহলে স্টার্ট করতে পারো। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিছু হচ্ছে বেসিক জিনিস, রিসার্চ রিলেটেড কিছু বেসিক জিনিস আমরা জানবো। আচ্ছা, আমার মানে কথা কি স্পষ্ট বা লাউডলি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। হুম হুম। আমরা কি কাজগুলো কি শোনা যাচ্ছে। simultaneous কাজ হবে? আমি বুঝতে পারি নাই, মানে আমার কি আরেকটু জোরে কথা বলা উচিত? না, একটু ডিলে আপনার থাকলে কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ সাউন্ড ওকে আছে, তুমি কন্টিনিউ করতে পারো। এখানে 2-3 জন একসঙ্গে কথা বললে সমস্যা। হ্যাঁ আপনারা হ্যাঁ, হচ্ছে প্রায় আর কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রেজ করবেন, দেন হচ্ছে যাকে কল করা হবে সে বললে আই গেস ভালো হবে। আই এম হ্যান্ডলিং দ্য হ্যান্ড রেজ ফ্রম হিয়ার। ঠিক আছে, তুমি তো কন্টিনিউ করতে পারো। জি। আচ্ছা, এর আগে যদি মানে আপনারা যদি মানে আমি যদি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, এর মধ্যে যদি আপনাদেরকে কোনো কিছু না বুঝেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা হচ্ছে ওই মুহূর্তেই ওই পয়েন্টেই হচ্ছে আপনারা বলতে পারেন আমাকে, সমস্যা নাই। বা আপনারা হ্যান্ড রেজ করলে হচ্ছে ভাইয়া আছে, ভাইয়া আমাকে হয়তো বা বলবে। কারণ অনেকে বলে যে যে আমরা হচ্ছে মানে আমি হচ্ছে পড়ানো শেষ করব, স্লাইড শেষ করব, তারপরে হচ্ছে তোমরা আমাকে ইয়ে বলবা, প্রশ্ন করবা, অনেকে এটা বলে থাকে। তো এইটা তো মানে আমি তো নিজেও স্টুডেন্ট, তো এটা আমার কাছে আসলে ভালো লাগে না, কারণ একটা জিনিস তো আরেকটা জিনিসের সাথে আমাদের রিলেটেড থাকে। তো ওই ক্ষেত্রে স্যার যদি প্রথম অংশটা পড়ালো, আমি হচ্ছে বুঝলাম না, পরের অংশগুলো তো আমি এমনিতেই বুঝবো না। তো এই জিনিসটা আমার খুব বোরিং লাগে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমি একটা জিনিস পড়াচ্ছি, আপনারা যদি ওই মুহূর্তে না বুঝেন, তাহলে হচ্ছে আপনারা সাথে সাথে হচ্ছে আমাকে বলবেন আর কি, যে এটা আপু বুঝতে পারি নাই, এটা হচ্ছে আরেকবার রিপিট করার জন্য। তো এটা যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারবো। তো আমরা তো সবাই এখানে হচ্ছে পেপার করতে আসছি, আর্টিকেল করতে আসছি। তো জার্নাল পেপার করব অথবা কনফারেন্স পেপার করব। এখন পেপার করার আগে আমাদেরকে তো জানতে হবে যে জার্নাল পেপারটা কি, আমরা এখানে কি করতে আসছি, আর্টিকেল করতে আসছি, জার্নাল পেপার করতে আসছি, এটা তো সবাই বলে। কিন্তু অনেকে তো আসলে এটাই বলতে পারবে না যে জার্নালটা আসলে কি, কনফারেন্সটা আসলে কি। তারপর আরেকটা যে টার্ম, যে থিসিস, এটার সাথে তো আমরা খুব ভালোভাবে মানে আমরা যারা অনার্সে অথবা ব্যাচেলর করতেছি অথবা মাস্টার্স করতেছি, তারা তো মানে থিসিস সম্পর্কে অনেক ভালোভাবে পরিচিত।
তো এটা নিয়ে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, তারপর আমি বলবো যে যাদের হচ্ছে প্রয়োজন, কারণ অনেকে মেবি এখনো নার্স বা ব্যাচেলরটা হয়তো বা কমপ্লিট করেন নাই। এখন শুরুতে যদি আমি বলি যে জার্নালটা কি, জার্নাল হচ্ছে একটা পেপার, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এদিকে না, এখানে যদি আমি দেখাই, এটা হচ্ছে একটা জার্নাল পেপার। এটা হচ্ছে আমাদের একটা জার্নাল পেপার। জার্নাল পেপারটা হচ্ছে আমাদের একটু লেন্দি থাকে, আবার খুব বেশি বড় না। যেমন আমরা যারা থিসিস করছি, থিসিস পেপার কিন্তু আমাদের আরো অনেক বেশি বড় থাকে। যেমন থিসিস পেপার আমাদের 30 পেজ, 40 পেজ বা এর উপরও মাঝে মধ্যে যায়। মানে অনেক ইউনিভার্সিটিতে দেখবেন এর উপরও হচ্ছে আমাদের থিসিস পেপার গুলো যায়। কিন্তু থিসিস যে পেপারটা, ওই পেপারটাকে যখন আমরা শর্ট করব, সেটাই হচ্ছে আমাদের মানে জার্নাল পেপার বা আর্টিকেল, রিসার্চ আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল, এক একজন এক একটা বলে থাকে। তো এখানে একটা যে পেপারটা আছে, এটা দেখেন যে এটা 26 পেজের। তো এটা হচ্ছে মানে আমার একটা পেপার কিছুদিন আগে ইয়ে হয়েছে। আর যদি বলি যে কনফারেন্স পেপারটা কি, আমাদের যে সেকেন্ড যে টার্মটা ছিল যে কনফারেন্স পেপারটা কি, জার্নালের আরো অনেক শর্ট ভার্সন। সেটা হচ্ছে ধরেন যে আমাদের কিছু পেজ বলতে পারেন যে 6 পেজ অথবা 7 পেজ এরকম যায়। আমি আপনাদেরকে একটা দেখাই, ওয়েট। এটা দেখেন, এটা হচ্ছে আমার একটা কনফারেন্স পেপার। এই পেপারটা কিন্তু 6 পেজের। মানে কনফারেন্সে সবসময় আপনাদেরকে একটা লিমিট দিয়ে দিবে যে পেপারটা হচ্ছে 6 পেজের হতে হবে, অথবা এর কম হতে হবে। মানে কম হলে তো আরো ভালো, কিন্তু মোটামুটি অনেকে বলে দেয়, অনেক জার্নাল কনফারেন্স হচ্ছে বলে দেয় যে কতটুকু লেন্থ হবে। তো ওই লেন্থ অনুযায়ী আমাদেরকে একটা পেপার লিখতে হয় আর কি। আর জার্নাল তো বললাম, জার্নালটা হচ্ছে আরেকটু বড় হবে। আর এরপরে দেখেন আরেকটা আছে আমাদের বুকটা এখানে দেই নাই। বুকটা হচ্ছে এক ধরনের কনফারেন্সে, কিন্তু ওইটা হচ্ছে বুক হিসেবে আপনাদের পাবলিশ হবে আর কি। ওটা সাধারণত আমার এখনো কোনো বুক হয় নাই। তো ওইটা সাধারণত হচ্ছে কনফারেন্সের আর একটু লেন্দি ভার্সন। যেমন ওটা হচ্ছে 13 বা 12 পেজ বা 12 পেজ, 16, 17 এরকম পেজের হয়ে থাকে আর কি। তো বুক এখনো আমার পাবলিশ করা হয় নাই, কনফারেন্স আর জার্নালের মধ্যেই আছি। এখন যদি এই যে দেখেন, এই যে একটা পেপার, তো এই পেপারটা আমরা কোথায় পাবলিশ করছি? এই পেপারটা দেখেন, জার্নালটার নেম হচ্ছে PLOS ONE। তো এটা PLOS ONE এর মধ্যে PLOS ONE জার্নালে আমি হচ্ছে এই পেপারটা, এই যে টাইটেলটা, এই পেপারটা হচ্ছে আমি পাবলিশ করছি। তো এইটার জন্য এই প্রত্যেকটা জার্নালের এক একটা হচ্ছে পাবলিশার থাকে, এক একটা পাবলিশার থাকে। যেমন এই পেপারটা দেখেন, এটা কোন জার্নাল? ইঞ্জিনিয়ারিং রিপোর্টস এর মধ্যে। তো এই যে ইঞ্জিনিয়ারিং রিপোর্টস, এই জার্নালটা কার আন্ডারে? মানে প্রত্যেকটা হচ্ছে জার্নাল হচ্ছে এক একটা কোম্পানি বলেন বা ইনস্টিটিউট বলেন, মানে কিছু একটার আন্ডারে হবে। তো এটা হচ্ছে আমাদের যে উইলে পাবলিশারটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং রিপোর্টস জার্নালটা হচ্ছে তাদের আন্ডারে আছে। এই জার্নালের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই পেপারটা, এই যে পেপারটা দেখতেছেন, এই পেপারটা আমরা পাবলিশ করাই। আর প্লসের পাবলিশারটা হচ্ছে প্লস, বুঝছেন? PLOS ONE এর পাবলিশারটা হচ্ছে আমাদের প্লস। তারপরে এখানে দেখেন প্লাজমনিক আছে। তো প্লাজমনিকটা হচ্ছে আমাদের স্প্রিঞ্জার নেচার। প্লাজমনিকের ইয়েটা হচ্ছে স্প্রিঞ্জার নেচার, এই যে স্প্রিঞ্জার। তো এই হচ্ছে আমাদের মানে একটা পাবলিশার কি, জার্নাল কি, কনফারেন্স কি। তো এগুলা নিয়েই হচ্ছে মানে এই টার্মগুলো আপনারা দেখবেন যে পুরো রিসার্চ আমরা যে এই 5-6 মাস আমরা কন্টিনিউ করব, মানে প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে জার্নাল, কনফারেন্স, তারপর যে পাবলিশার নেম, কোন জার্নাল, এগুলো হচ্ছে আমরা বলতে থাকবো। একটা আপু এই যে জার্নাল হচ্ছে পাবলিশ করে ব্যাপারটা ভালো এখন ক্লিয়ার না। জার্নাল আর হচ্ছে পাবলিশার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। এই যে দেখেন যে এই যে আমার এই যে পেপারটা, এই পেপারটা আমি কোথায় পাবলিশ করাইছি, কোথায় অ্যাকসেপ্ট করাইছি? এই জার্নালটার নাম হচ্ছে PLOS ONE, বুঝছেন? এই জার্নালটার নাম হচ্ছে আমাদের PLOS ONE এর মধ্যে আমার এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। ওকে ফাইন। তো এই যে জার্নালটা, এটাকে এটা কার আন্ডারে? এটা হচ্ছে আমাদের প্লস আন্ডারে।
এখানে ইয়াটা নাই, এটা থেকে দেখায় যে ইঞ্জিনিয়ারিং রিপোর্টস এই জার্নালটা আমাদের উইলের আন্ডারে আছে। মানে উইলে ধরেন একটা কোম্পানি, এই কোম্পানির আন্ডারে অনেকগুলা জার্নাল আছে। যেমন আচ্ছা আমি আপনাদেরকে ইয়ে থেকে দেখাই, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা ইয়ের মানে একটা পাবলিশারের আন্ডারে অনেকগুলা জার্নাল থাকে। যেমন এলসভিআর এ অনেকগুলো আছে, এই যে দেখেন এলসভিআর এ, এই যে এলসভিআর এগুলো হচ্ছে পাবলিশার নেম। এই যে এলসভিআর, স্প্রিঞ্জার নেচার, উইলে, এই উইলেতে অনেকগুলো জার্নাল আছে। তো এর মধ্যে একটা জার্নাল হচ্ছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং রিপোর্টস। তারপরে এখানে দেখতেছেন যে এই যে এলসভিআর এ হচ্ছে অনেকগুলা জার্নাল আছে। এলসভিআর হচ্ছে একটা পাবলিশার, তো এটার আন্ডারে হচ্ছে আমাদের অনেকগুলা জার্নাল আছে। এর মধ্যে আমার এলসভিআর এ কোনো পাবলিকেশন নাই, তবে পেপার সাবমিটেড আছে। তো ওইখানে হচ্ছে উম, ধরেন যে অনেক রিজেক্ট আসতেছে। যেমন অনেক ধরনের জার্নালের নাম যদি আমি বলতে যাই, যেমন ইনফরমেশন সায়েন্স আছে, তারপর হচ্ছে মেশিন লার্নিং জার্নাল আছে, মানে অনেক ধরনের অনেক জার্নাল আছে। তো ওই জার্নালগুলোর মধ্যে আবার আমাদের ভালো জার্নাল কোনটা, খারাপ জার্নাল কোনটা, মিড লেভেলের জার্নাল কোনটা, এগুলো আমাদেরকে বুঝতে হয়। তো এখানে যেগুলো আপনারা দেখতেছেন না, এগুলো হচ্ছে আমাদের সবগুলা পাবলিশারের নাম। এই যে দেখুন, তারপর হচ্ছে এই যে দেখুন এমডিপিআই আছে, তারপর IEEE আছে। মানে এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে জেনে যাবেন যে পাবলিশার্স কোনটা, পাবলিশার্স কি কি আছে। এই যে স্প্রিঞ্জার নেচার আছে, এলসভিআর আছে, উইলে আছে, অনেক কিছু আছে, বুঝছেন? তো এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। প্রথম দিনেই তো জানা সম্ভব না, সবটা জানা সম্ভব না যে কি কি পাবলিশার্স আছে আর কি কি পাবলিশার্স হচ্ছে ভালো। সবগুলাতে আবার ভালো মানে আবার খারাপও বলা যায় না, কারণ আমি তো খারাপ বলতে পারি না। এই রাইটটা আসলে আমার নাই যে আমি বলতেছি যে মানে মানে আমি আমার পজিশনে দাঁড়ায় যদি এখন বলে দিই একটা পাবলিশার এটা খারাপ, তো এটা আসলে মানায় না। কিন্তু আমাদের এই যে র্যাঙ্কিংটা দেখেন, র্যাঙ্কিং অনুযায়ী হচ্ছে আপনারা বুঝতে পারবেন আর কি যে কোনটা সবচেয়ে ভালো, কোনটা সবচেয়ে খারাপ, এই আর কি। এখন মানে এটা হচ্ছে, এটাকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন? এই যে দেখেন IEEE আছে। শরীফুল আলম কিছুটা কোশ্চেন করতে চান। জি বলেন। আচ্ছা, আমি ব্যাপারটা মানে এইভাবে বুঝতেছি যে এই যে এলভিডিআর বা স্প্রিঞ্জার নেচার, তো এরা হচ্ছে অনেকগুলো পাবলিশিং কোম্পানি। মানে এদের আন্ডারে হচ্ছে বিভিন্ন ডোমেইন থাকে, যেখানে হচ্ছে ডোমেইন গুলো হচ্ছে জার্নাল, আর সেই জার্নাল হচ্ছে আমরা পেপার সাবমিট করি। ব্যাপারটা জি এরকম একটা। জি জি আচ্ছা, তাও কনফারেন্সও তো আমরা পেপার দিই, so মানে দুটার মধ্যে পার্থক্য যেটা হবে। হ্যাঁ, কনফারেন্স হচ্ছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউট যারা আছে, এগুলো হচ্ছে কনফারেন্স হচ্ছে অ্যারেঞ্জ করে থাকে। আপনারা প্রায় সময় দেখবেন অনেক কনফারেন্স আছে। আহ ওইগুলো হচ্ছে, ওইগুলা কোনো ইয়ের আন্ডারে না, মানে ওইগুলা কোনো ওইগুলো তো কনফারেন্স, এগুলা কিন্তু কোনো জার্নাল না, বুঝছেন? এগুলো হচ্ছে আলাদাই, মানে এগুলো হচ্ছে কনফারেন্স। যেমন এখানে দেখেন যে কনফারেন্সটা ওপেন করছিলাম, এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নেক্সট জেনারেশন কম্পিউটিং, IoT অ্যান্ড মেশিন লার্নিং। এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে গাজীপুর, ওই যে ডুয়েট আছে না, ডুয়েটের তারা অ্যারেঞ্জ করছিল। তো একটা কনফারেন্স অ্যারেঞ্জ করছে, ওই কনফারেন্সে হচ্ছে আমি এই পেপারটা দিছিলাম। তো তারা হচ্ছে এই পেপারটা হচ্ছে মানে অ্যাকসেপ্ট করে কি, তারা বিভিন্ন গেস্ট বলতে এক্সটার্নাল থাকে, ইন্টারনাল থাকে, বিভিন্ন টিচারদেরকে তারা হচ্ছে ইয়ে করে ইনভাইট করে। তো তারা হচ্ছে পেপারগুলো আমাদেরকে হচ্ছে সিলেক্ট করে, তারা দেখে পেপারগুলো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে পেপার রিভিশন পাঠায়, নোটিফিকেশন পাঠায় যে পেপারটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, এরকম আর কি। মানে বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো আছে তারা হচ্ছে এটা অ্যারেঞ্জ করে থাকে। তারপর হচ্ছে ICC IT, আর অনেকগুলো কনফারেন্স আছে। সবগুলা কনফারেন্স আবার ভালো না, বুঝছেন? কনফারেন্সের মধ্যেও হচ্ছে আমরা যখন কনফারেন্স করব তখন আপনারা বুঝতে পারবেন যে কনফারেন্স কিন্তু সব কনফারেন্স ভালো না। আমাদেরকে বেছে বেছে কিছু কনফারেন্স করতে হবে। যেগুলো আছে, কিছু কনফারেন্স আছে আপনি শুধু বাংলাদেশে ইয়ে পাবেন, মানে এগুলার ভ্যালু পাবেন শুধু বাংলাদেশে, বাহিরের দেশে আপনি কোনো ভ্যালু পাবেন না। যেমন এটা হচ্ছে আমি যখন কনফারেন্স আমি যখন অ্যাপ্লাই করছিলাম বাহিরে, অ্যাপ্লাই করতেছিলাম, তখন হচ্ছে আমি বুঝতে পারছি যে সব ধরনের কনফারেন্স হচ্ছে তারা হচ্ছে একসেপ্ট করবে না। কিছু কনফারেন্স আছে যেগুলো হচ্ছে তাদের দেশে অনেক ভালো ভ্যালু পায়। যেমন আমাদের কনফারেন্স গুলো হচ্ছে স্কোপাস হতে হয়, তারপর হচ্ছে র্যাঙ্কিংটা ভালো হতে হয়। আহ এই যে উনি একজন প্রফেসর, উনি হচ্ছে আমি যখন ওনার কাছে অ্যাপ্লাই করি তো উনি হচ্ছে আমাকে একটা ইয়ে দিছিল,
মানে একটা ইমেল উনি আমাকে রিপ্লাই করছিল যা আমার যে একাডেমিক যে পারফরমেন্স গুলো আছে, রিসার্চ আউটপুট আছে, থিসিস স্কোর আছে, এগুলো হচ্ছে ওনাকে একটা গুগল শিটে করে পাঠানোর জন্য। মানে উনি আবার আমাকে স্কোর দিয়ে দিছিল যে কোন জার্নালে কত পয়েন্ট অথবা কোন কনফারেন্সে কত পয়েন্ট। মানে কিছু কনফারেন্স আছে তুমি একদম 0 পয়েন্ট পাবে, একদম 0 পয়েন্ট পাবে, আবার কিছু কনফারেন্স আছে তুমি আসলে অনেক ভালো পয়েন্ট পেয়ে যাবে। এখানে হচ্ছে আমি লিংক ইয়ে করে দিচ্ছিল, একটু দাঁড়াও। এটা হচ্ছে জার্নালের লিস্ট। এই যে এখানে হচ্ছে ওনারা অনেক দিছিল, এখানে অনেকগুলো কনফারেন্সের লিস্ট দিছিল। তো এই মানে ওনাদের হচ্ছে এগুলো হচ্ছে ভালো কনফারেন্স। তো এগুলোর মধ্যে যদি আমরা পাবলিশ করি, ওনারা হচ্ছে আমাকে মানে দিবে আর কি, মানে ওইখানে স্কোর দিবে। তো স্কোর সামেশন করে যদি আমার স্কোরটা হচ্ছে ভালো আসে, ওনারা হচ্ছে আমাকে নিয়ে নিবে, আর না হলে হচ্ছে আমাকে নিবে না, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি এখানে। তো আমরা যখন কনফারেন্স করব, আমরা যেই সেই কনফারেন্স, বাংলাদেশে তো অনেক কনফারেন্স হয়, অনেক কনফারেন্স হয়। তো যেই সেই কনফারেন্সে আমাদের করলে হবে না, বুঝে শুনে ভালো একটা কনফারেন্সে করতে হবে। তারপর আমি যে আইসিসি আইটির ব্যাপারটা করছিলাম, ওইটাও এখানে মানে এখানে লিস্টেড ছিল। কিন্তু তারপরও হচ্ছে আমার হয় নাই বলতে আমার আরো কিছু ল্যাকিংস ছিল, ওইগুলোর কারণে আমার হয় নাই। তো যাক, পরবর্তীতে আবার ট্রাই করব এখন। আচ্ছা, নয়ন দাস যে কোশ্চেন করবে। জি জি জি, প্লিজ। আপু এখানে আপনি বলতেছেন যে কনফারেন্স একটা মানে এটার কি কোনো পাবলিশের কোনো কিছু নাই, যে কোনো একটা সাইট নাই যে এই সাইটে আমরা মানে পাবলিশ করব? একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে কি, যে আমরা কিভাবে বুঝবো যে এই কনফারেন্সটা ভালো বা এই কনফারেন্সটা খারাপ? এই যে এই ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝতে পারি? এই ডিফারেন্সটা আমরা, এই যে একটা কনফারেন্স যেমন আইসিসি আইটি যে ব্যাপারটা, একটু দাঁড়াও, এটার যখন আমরা যাব, এই দেখো এই কনফারেন্সটা এটাও হচ্ছে অনেকগুলা পাবলিশারের আন্ডারে তোমার পাবলিশ করা হয়। অনেকে যেমন আইট্রিপলিও থাকে, আইট্রিপলির অনেকগুলা কনফারেন্স থাকে, তারপর হচ্ছে স্প্রিঞ্জারেরও থাকে। ওইগুলো হচ্ছে বুক হিসেবে পাবলিশ করা হয়। একটু দেখাচ্ছি, এই যে দেখো এখানে 29টা চলতেছে। আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো একটা কনফারেন্স। এই যে আই বুঝছো, এটাও হচ্ছে আই। আমাদেরকে দেখতে হবে যে কোন কোন কনফারেন্স গুলা ভালো। এখন এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে তারা মানে কি কি অ্যাকসেপ্ট করতেছে, মানে কি কি পাবলিশার্স আছে তে যাবে কিনা। বা অনেক অনেক আছে কি যে আমাদের ভালো ভালো যে পাবলিশার্স গুলো আছে, ওইগুলোর আন্ডারে কনফারেন্স পেপার গুলো যায় না। তো ওইসব কনফারেন্স হচ্ছে আমরা করব না। যেমন এটার মধ্যে দেখো, এটার মধ্যে ইয়েগুলা দ্বারাও একটা জিনিস দেখতেছি। এই যে দেখো, যে ডিজিটাল যে লাইব্রেরিটা আছে, এটা হচ্ছে আমাদের ভালো একটা পাবলিশার। এটা তো একটু আগে দেখাইলাম যে এটা কিন্তু ভালো একটা পাবলিশার। এই যে টা, এই যে 7 আছে, তো এটা হচ্ছে ভালো একটা পাবলিশার। তো এটার মধ্যে যদি আমরা মানে এটা এটা অনুযায়ী যদি আমরা দেখি যে আমাদের পেপারটা কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছে, যে ইয়েতে যাচ্ছে, স্কোপাস স্কোপাসে আছে। ইন্ডেক্সটা তোমরা এখন বুঝতে পারবে না, ইন্ডেক্সটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে দেখো আমাদের যে পেপার গুলা, এগুলো হচ্ছে আমরা যদি দেখতে যাই যে এর যে ইয়েগুলো আছে। আচ্ছা ওয়েট, এখান থেকে আমি এটা দেখাই। আমার যে পেপারটা আছে, এই পেপারটা এর আন্ডারে এটা পাবলিশ হয়েছে। আইসিসি আইটি, এটা আনসি, এটা মেবি নাকি।
use the compass. এই যে দেখো IEEE এক্সপ্লোরে আমাদের এই ইয়াটা হচ্ছে চলে আসছে, পেপারটা হচ্ছে পাবলিশ হয়েছে, আমার এই পেপারটা পাবলিশ হয়েছে। তো IEEE তো ভালো, মানে ভালো একটা পাবলিশার। তো অবশ্যই তো আমার মানে পেপারটা ভালো একটা জায়গায় গেছে, যেটা হচ্ছে তোমার দেশে বিদেশে দুই জায়গায় হচ্ছে তুমি অনেক ভালো একটা ভ্যালু পাবা আর কি। মানে কেউ বলবে না যে এটা কি কনফারেন্স করছে, এটা হচ্ছে ভালো কনফারেন্স না, মানে কাউন্ট হবে না, এরকম কিছু হবে না, এটা অবশ্যই কাউন্ট হবে। তো এরকম আরো অনেক ইয়ে আছে, কনফারেন্স আছে, যে তারা যখন একটা দেখবা যে যখন একটা কনফারেন্স হয়, ওই ইউনিভার্সিটি হচ্ছে একটা পোস্টার দেয়, ওটার মধ্যে নিচে লেখা থাকে যে এই জার্নালটা তোমার কিসের মধ্যে পাবলিশ হবে, এটা বলে দেয় তারা। তো ওইগুলা হচ্ছে আমাদেরকে দেখে বুঝতে হবে যে এটা কি কিসের মধ্যে পাবলিশ হবে, IEEE তে যাবে না স্প্রিঞ্জার নেচারে যাবে, না স্প্রিঞ্জার নেচারটাও ভালো, ওইটাও কিন্তু ভালো, ওইটাও ভালো। স্প্রিঞ্জার নেচারেও থাকলেও আমরা করি, IEEE তে থাকলেও করে, আরো অনেকগুলো কনফারেন্স আছে ওইগুলো আমরা করি। কিন্তু এখনো সব কনফারেন্স আমার অ্যাটেন্ড করা হয় না, কনফারেন্স আসলে কমই করা হয়, আহ, ইয়াটাই করি বেশি আর কি, জার্নালটাই করি বেশি আর কি। এখন আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? হুম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে একটা আর্টিকেল বা পেপার যেটা আমরা আসলে করতে আসছি এখানে, তা আমাদের সবারই তো একটা উদ্দেশ্য আছে যে আমরা এখান থেকে পেপার নিয়ে বের হবো। পেপার থাকবে আমাদের Q1 Q2 এরকম কিছু একটা পেপার থাকবে, অথবা যারা আরেকটু বেশি পরিশ্রম করতে পারবেন তারা হয়তো বা দেখবেন পেপারের সাথে সাথে তাদের প্রত্যেকের একটা করে কনফারেন্স চলে আসছে। তো ওইটার স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা তো আমাদেরকে জানতে হবে, স্ট্রাকচার না জেনে তো আমরা করতে পারবো না। আর এই প্রত্যেকটা যে টার্ম, মানে এগুলো আমরা কিভাবে, আমরা যখন পেপার লিখবো তখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, লিটারেচার রিভিউ লিখতে হবে, ম্যাথোলজি লিখতে হবে, রেজাল্ট অ্যানালাইসিস, কত কিছু লিখতে হবে। তো প্রত্যেকটা আমরা কিভাবে লিখবো, আমরা তো এখন কিছু জানি না। হ্যাঁ, আমরা জানতে পারবো, আমরা সামনে যে ক্লাসগুলো আসবে ওইগুলোর মধ্যে আমরা হচ্ছে জানতে পারবো। আমরা যখন কাজটা শুরু করব তখন হচ্ছে আমরা ম্যাথোলজি করব বা কিভাবে লিখতে হয়, এটা আমি বলে দিব, তারপর তোমরা লেখা শুরু করবে। কিন্তু যদি বলো যে আজকে আমাদেরকে সবগুলো বুঝাই দেন আমরা কিভাবে লিখবো, কিন্তু আজকে বুঝাই দিলে তো হবে না। আজকে বুঝাই দিব, তারপর যখন আরো 1 মাস পরে যখন আমরা পেপার রাইটিং এ চলে যাব তখন তো তোমরা সবাই সবকিছু ভুলে যাবা, যে ভুলে গেছে, এখন আবার ক্লাস রেকর্ড দেখতে হবে। তো এত প্যারা নেওয়ার কি কোনো দরকার আছে যে আমি এখন আবার গিয়ে ক্লাস রেকর্ড দেবো? এর চেয়ে ভালো যে যখন আমরা যে কাজটা করব তখন ওইটা সম্পর্কে আমি বলে দিব, ওই পার্টটা বলে দিব, তোমরা ওইটা অনুযায়ী লিখে ফেলবা। এখন এটা এটা হচ্ছে আজকে হচ্ছে আমি জাস্ট একটা সিম্পল একটা ওভারভিউ দিব। যেমন টাইটেল কি, টাইটেল কি, টাইটেল হচ্ছে দেখো আমার যে এই যে প্রথম যে অংশটা থাকে এটা হচ্ছে আমার টাইটেল। এটা হচ্ছে আমি এই পেপারটা নিয়ে, এই পেপারটা কিসের উপর কি করছি এটার একদম শর্ট এক লাইন, যে মেশিন লার্নিং ড্রাইভেন অপটিমাইজেশন অফ মনোলিথিক গোল্ড প্লাজমোনিক সেন্সর অ্যাচিভিং আলট্রা হাই সেন্সিটিভিটি উইথ ইন্টারপ্রিটেবল লিনিয়ার মডেল। এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের টাইটেল। আর তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের অথরশিপটা ছিল, আমি ছিলাম, আমার স্যার, মানে উনি হচ্ছে আমার সুপারভাইজার, উনি আমার ইউনিভার্সিটি থেকে আমার সুপারভাইজার। প্রায় 3rd ইয়ার থেকে হচ্ছে ওনার কাছে আমি পেপার করতেছি, এখনো হচ্ছে করতেছি। তো শুরুর দিকে স্যার মানে আমাকে সবটা বুঝাই দিত, মানে রিসার্চ করার জন্য ফ্যাকাল্টি রুমে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এখন হচ্ছে স্যার জাস্ট সাবমিশন করে দেয়, একটু চেক দিয়ে দেয়, আমি হচ্ছে জাস্ট এখন পেপার করি। স্যার অনেক ভালো, হেল্পফুল। আচ্ছা যাক, এটা হচ্ছে আমাদের অথরশিপটা থাকবে, যে ফার্স্ট অথর, সেকেন্ড অথর, ফার্স্ট অথরের কোন ইউনিভার্সিটি, সেকেন্ড অথরের কোন ইউনিভার্সিটি, এগুলা থাকবে। আর এই যে অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। এই যে পার্টটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের একটা পেপারের অ্যাবস্ট্রাক্ট পার্ট। এই অ্যাবস্ট্রাক্ট পার্টটা হচ্ছে আমাদের অনেক জার্নাল আমাদেরকে লিমিট দিয়ে দেয় যে আমরা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অনেক জার্নাল বলে যে 250, মানে 250-র বেশি না, 250 হচ্ছে আমাদের লাস্ট লিমিট, এর ভিতরে আমাদের লিখতে হবে। আর কিছু জার্নাল আছে আবার, যেমন তোমার IEEE যেগুলো আমি বললাম, IEEE যে জার্নাল গুলা, এটার মধ্যে দেখলাম কয়েকজন
কিছু জার্নাল বলে যে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আবার কিছু জার্নাল বলে যে একদম 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কিন্তু ভালো জার্নাল Q1 মানে অনেক ভালো র্যাঙ্কের জার্নাল, তারাও হচ্ছে মানে এটা একটা তাদের লিমিট দিয়ে দেয়, তাদের একটা স্ট্রাকচার আছে, মানে তাদের স্ট্রাকচার আছে, প্রত্যেকটা জার্নালের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। যেমন দেখো এই যে ব্যাপারটার স্ট্রাকচারটা, এই যে এটার যেই ওভারলুকটা তোমরা দেখতেছো, এটার সাথে তো এটার কোনো মিল নাই। তো প্রত্যেকেরই একটা নিজস্ব একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের পেপার করতে হবে। আর যদি না করি তাহলে কি হবে, রিজেক্ট চলে আসবে, অথবা তোমার পেপারটা ব্যাক পাঠায় দিবে যে এগুলা এগুলা ঠিক করো, এরকম আর কি। তো এরকম আসছে, শুরুর দিকে আমার অনেক আসছে পেপার, ইয়ে চলে আসতো, ব্যাক চলে আসতো, বলতো যে এটা এটা ঠিক, তাই এটা ঠিক করো, ওটা ঠিক করো। তো এগুলা ঠিক করে আবার সাবমিশন করতে হবে। এই জন্য হচ্ছে আমরা পেপার সাবমিশনের আগে জার্নালের কি কি ইয়ে আছে, মানে তারা কি কি চাইতেছে, ওইগুলো হচ্ছে আমাদেরকে প্রথমে পড়তে হয়, ওই অনুযায়ী হচ্ছে আমাদেরকে পেপারটা করতে হয়। এরপরের পার্টে যদি আমরা আসি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এই পার্টটাতে আমরা কি করি, এই পার্টটাতে 3টা পার্ট থাকবে। এগুলো হচ্ছে পরবর্তীতে তোমরা যখন লিখবা তখন আমি আবার তোমাদেরকে বলবো, এখন জাস্ট একটু জানার চেষ্টা করো জাস্ট যে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে হচ্ছে আমাদের এটা কি নিয়ে কাজটা করতেছে এমন কিছু একটা বলবো। আর এরপরের যে পার্ট গুলাই দেখো, এখানে আমি রেফারেন্সিং করছি। রেফারেন্সিং কি এখন তোমরা বুঝবা না, একটু পরে বুঝবা রেফারেন্সিং কি। যে এখানে দেখো যে আমি কিছু 4, 5, 7, 8, 9, 10, 11 এরকম নাম্বার দিছি, ঠিক না? এই নাম্বার গুলো হচ্ছে আমাদের আহ অন্য একটা জার্নালের নাম্বার। এগুলা একটু আমি পরে আসতেছি। এতটুকু শুধু বুঝো যে মাঝখানে যে পার্টটা থাকবে, এই পার্টটাতে আমি আহ অন্যান্য যে পেপার আছে যে আমার পেপারের সাথে রিলেটেড, যে যেমন ফটোনিক্স, আমার পেপারটা কিসের উপর, সেন্সরের উপর। তো এই সেন্সরের উপর আরো যারা যারা কাজ করছে তারা কি কি কাজ করছে, ওইটা হচ্ছে আমি আমার এই মিডল পার্ট যেটা, এই পার্টের মধ্যে আমি রাখছি। এই যে এই পার্টটার মধ্যে যে অন্যান্য যারা আছে তারা হচ্ছে কি কি রিলেটেড কাজ করছিল, রিলেটেড কাজ দিয়ে আমি তো হচ্ছে কি নিয়ে করছি, আমি হচ্ছে মেশিন লার্নিং দিয়ে হচ্ছে ওই সেন্সরটা মানে সেন্সিটিভিটি আইডেন্টিফাই করছে, ঠিক না? ওই যে মডেল, লিনিয়ার মডেল ইউজ করে। এখন তারা হচ্ছে আমার মতে এরকম কাজ আরো কে কি করছে, কয়টা পেপার করছে, এগুলো হচ্ছে আমি মাঝখানে লিখছিলাম যে তারা কি কি কাজ করছে। আর এই যে আমাদের একদম লাস্ট পার্ট যেটা, এই যে আমাদের এখানে যে লাস্ট পার্ট, এই যে আমাদের এখান থেকে কিছু লাস্ট পার্ট আছে, এই লাস্ট পার্টটার মধ্যে মানে আমার পেপারে আমি কি করছি এটা হচ্ছে আমি শর্টলি তুলে ধরছি এখানে, যে আমার পেপারটার মধ্যে আমি আসলে কি ধরনের কাজ করছি। তারপরে এখানে লিমিটেশন কিছু অ্যাড্রেস করতে হয়, ওই লিমিটেশন গুলা দিয়েছিলাম। এগুলো হচ্ছে এই যে লিমিটেশন পার্টটা দেখতেছো না, এই এতটুকু পার্ট, এই যে এই পার্টটা দেখতেছো না, এই লিমিটেশন পার্টটা হচ্ছে এটা হচ্ছে আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা দেই না, কিন্তু মাঝে মধ্যে ওই যে আমাদের যখন রিভিশন আসে পেপার, ওই যারা রিভিউ করে ওই টিচাররা তারা হচ্ছে বলে দেয় এই জায়গায় এটা লিখো, ওই জায়গায় এটা লিখো, এই জায়গায় এটার ইয়াটা কেন হয় নাই, ওই জায়গাটার একটা কজ দাও, বা তোমার এই যে স্ট্রাকচারটা করছো এটার মধ্যে লিমিটেশন কি, লিমিটেশন দিয়ে দাও। তখন হচ্ছে আমাদেরকে এগুলো হচ্ছে দিতে হয়, মানে ওনাদের মতো করে পেপারটা আমাদেরকে আবার লিখতে হয় আর কি, সলভ করতে হয় ওনাদের ইস্যুস গুলা। আর একদম যে লাস্ট পার্টটা, এটার মধ্যে আমি দিছি যে আমার পরবর্তী যে এই রেস্ট অফ দা যে পার্টটা আছে এটার মধ্যে সেকশন 2 তে কি আছে, সেকশন 3 তে কি আছে, এটা অনেকে দেয় অনেকে দেয় না, এটা নিয়ে এগুলো নিয়ে হচ্ছে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আর এই যে দেখো এখানে সেকেন্ড যে পার্ট, এটার মধ্যে আমি এখানে কি দিছি, ম্যাথোলজিতে চলে আসছে, সিমুলেশন এন্ড মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক। এটা আমি নামটা এরকম ভাবে দিছি, কিন্তু এটা হচ্ছে মেইনলি আমাদের ম্যাথোলজি। এই যে আমি যে থার্ড এখানে যেটা লিখছিলাম ইন্ট্রোডাকশনের পরে লিটারেচার রিভিউটা আমি এখানে দেই নাই, আমি কোথায় চলে গেছে, ডিরেক্ট আমি ম্যাথোলজিতে চলে গেছে। এখন লিটারেচার রিভিউতে অনেকে তোমরা এখন বলতে পারো যে এখানে তো আপনি লিখছেন ইন্ট্রোডাকশনের পরে লিটারেচার রিভিউ আসবে, কিন্তু আপনি তো পেপারের মধ্যে আমরা লিটারেচার রিভিউ কোথাও দেখতেছি না, আমরা এখানে দেখতেছি না, এখানে আমি দেই নাই কারণ এই জার্নালের ফরম্যাটটা এরকম ছিল। অনেকে আবার দেয়, কিন্তু আমার এটা কাভার হয়ে গেছে কেন জানো, এই যে এখানে এখানে যে এই যে পেপার গুলো আমি দিছি না, যে অন্যদের যে পেপার গুলা কি কি করছে, এটা লিটারেচার রিভিউর কাজটা এখানে করতেছে। এই পেপারটা দেখো, এই যে দেখো ইন্ট্রোডাকশন, এই যে প্রথমে আছে ইন্ট্রোডাকশন সেকশন 1-এ, এটা শেষ হওয়ার পরে এই যে দেখো লিটারেচার রিভিউ চলে আসছে। তো এখানে দেখো আমি পেপার অন্যান্য যারা কি কি কাজ করছে তাদের পেপার গুলো হচ্ছে আমি এইটাতে তুলে ধরছি। তো লিটারেচার রিভিউটা লেখাটা খুব বেশি একটা কঠিন হবে না, শুধু এতটুকু জেনে রাখো এটা হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ। এরপর হচ্ছে আমরা ম্যাথোলজিতে
চলে যায় 3 নাম্বার এখানে, এটা থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের ম্যাথোলজি, নাম চেঞ্জ করতে পারো তোমরা চাইলে, আমি এখানে নাম চেঞ্জ করে দিছিলাম। তো ম্যাথোলজিতে কি কি থাকে আমার, ম্যাথোলজিতে হচ্ছে তুমি কি কাজ করতেছো, তোমার পেপারে তুমি কি লিখতেছো, কিভাবে করতেছো, কিভাবে তুমি আইডিয়া জেনারেট করছো, এখানে কি কাজ করা হয়েছে, সিমুলেশন কি, মানে নিউমেরিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে ওইগুলা কি, এইগুলা হচ্ছে আমরা এখানে দিব, ম্যাথোলজির মধ্যে থাকবে আমাদের মেথড, কি মেথড ইউজ করছি, তারপর হচ্ছে এটা আমরা বা কি মেথড বা সিস্টেম আমরা ইন্টিগ্রেট করছি, মানে একসাথে করছি, একসাথে করে এটা আমাদের কিভাবে এটা আমাদের নোবেল হয়েছে বা ইনোভেটিভ টপিক বা ইনোভেটিভ সিস্টেম হয়ে গেছে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে এই ম্যাথোলজি যে পার্টটা আছে, যে সিমুলেশন এন্ড মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে থাকি। আর এটা এগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলো সাবসেকশন থাকতে পারে, আমরা হচ্ছে সাবসেকশন দিয়ে পার্ট বাই পার্ট ব্যাপারটা যাতে একজন দেখলে যাতে বুঝতে পারে ওইভাবে লিখি। তো এগুলো হচ্ছে সামনে তোমরাও করবা, সমস্যা নাই। তারপর আমাদের আসে হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস, এখানেও দেখো ম্যাথোলজির পরে আমাদের আসবে রেজাল্ট অ্যানালাইসিস। এই যে রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, ডিসকাশনটা আমরা এখানে দিলেও পারি না দিলেও পারি, এটা আমার ইচ্ছা ছিল এজন্য আমি এখানে দিয়ে দিছি আর কি। মানে রেজাল্ট অ্যানালাইসিস আমি রাখলে পরবর্তী যদি আমি আরেকটা সেকশন করে লিখতাম ডিসকাশন, তাহলে আমার কিছু হতো না, যেমন এখানে আমি দিয়ে রাখছি রেজাল্ট অ্যানালাইসিস একটাতে রাখছি, পরবর্তী যে কনক্লুশন পার্ট এটার মধ্যে ডিসকাশন এন্ড কনক্লুশন দিয়ে দিছি। আর এই ব্যাপারটা আমি কি করছি, একসাথে দিয়ে দিছি, যে ডিসকাশনটা এখানেই আছে, রেজাল্ট অ্যানালাইসিস এন্ড ডিসকাশন। তো এই পার্টটা হচ্ছে যে তুমি যে তোমার যে ফ্রেমওয়ার্কটা, তোমার যে মেথডটা, এটা তুমি নিয়ে কাজ করছো, কাজ করার পরে তোমার কি আউটপুট আসছে, তোমার ফাইন্ডিংসটা কি, তোমার আউটপুটটা কি, তুমি কি পাইছো, এই যে তুমি সফটওয়্যার তুমি চালাবা, তারপর তুমি কোড করবা, এগুলো দিয়ে তুমি কি আউটপুট পাইছো, তোমার আউটপুটটা হচ্ছে তোমার রেজাল্ট অ্যানালাইসিসের মধ্যে চলে আসবে। এই যে আমাদের এখানে আউটপুট গুলা, এই যে আমরা যে কনসোল, এখানে আমরা যে এই ল্যাবের মধ্যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করব, কনসোল মাল্টিফিজিক্স, এটা দিয়ে আমি আমি যে আউটপুট গুলা পাইছিলাম, এই ফিগার গুলা আসছিল আমার, তো এগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে রেজাল্ট অ্যানালাইসিসে। তারপরে কি কি রিলেশন পাইছিলাম এগুলা দেখাইছি, এই যে রেজাল্ট অ্যানালাইসিস টেবিলটা দিচ্ছি, ম্যাক্সিমাম লস, ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, এগুলো সব তোমরা করতে পারবা, বুঝছো। এই কয়েকটা মাস সময় দাও নিজেকে, মানে রিসার্চে নিজে সময় দাও, তো এগুলা তোমাদের কাছে এগুলো আসলে কোনো ব্যাপার হবে না। তো এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিসও বিভিন্ন ধরনের সাবসেকশন থাকবে, এগুলো হচ্ছে করতে হবে, কারণ রেজাল্ট অ্যানালাইসিস পার্ট তো অনেকগুলো, আমরা তো আর একটা রেজাল্ট দিয়ে তো আর পেপার করতে পারি না, আমাদেরকে অনেক কিছু ফাইন্ডিংস করতে হয় এখান থেকে। আহ ওকে, এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট অ্যানালাইসিস। এখানে দিচ্ছি আমি ডিসকাশন এন্ড কনক্লুশন, এখানে ডিসকাশনটা আবার চলে আসছে, এটা মেবি প্রিন্টিং একটা ভুল ছিল, বুঝছো, যে কোনো একটা কিছু ভুল ছিল, হয় ওই দিক থেকে ভুল ছিল না এদিক থেকে ভুল ছিল। ডিসকাশন এন্ড কনক্লুশন, তো এই পার্টটা, ডিসকাশন এন্ড কনক্লুশন, এই পুরোটা পার্ট হচ্ছে আমার ডিসকাশন এন্ড কনক্লুশন, এটাতে যাও। এই যে এখানে ছিল আমাদের রেজাল্ট অ্যানালাইসিস, এখান থেকে রেজাল্ট অ্যানালাইসিস স্টার্ট হয়ে আহ, অনেক কিছু করতে হয়, বুঝছো, একটা রিসার্চ পেপার ইয়ে করতে হলে, মানে তোমার পেপারটা আসলে অ্যাকসেপ্ট যেতে হয়, মানে নোবেল কিছু নিয়ে আসতে হয়, আর ওইটার জন্য আসলে অনেক কিছু করতে হয়। যে এখানে দেখো লাস্ট 6 নাম্বার সেকশন ছিল হচ্ছে আমাদের ডিসকাশন এন্ড কনক্লুশন, তো এই পুরোটা পার্ট দেখতেছো, এটা হচ্ছে আমাদের ডিসকাশন এন্ড কনক্লুশন। তারপরে চলে আসে আমাদের অথর কন্ট্রিবিউশন, এগুলো হচ্ছে ইউজুয়ালি যে যেটা কাজ করে ওইরকম অনুযায়ী দেয় আর কি, তো আমি আমার সুপারভাইজার ছিল। তারপর হচ্ছে ডিসক্লোজার, তারপর হচ্ছে ইথিক্স, কনসেন্ট,
এগুলো হচ্ছে এগুলো কোনো ব্যাপার না, ডাটা অ্যাভেলেবিলিটি এগুলো হচ্ছে থাকে। এখন চলে আসে আমরা রেফারেন্সিংটা কি, রেফারেন্স কি। এই যে দেখতেছো এখানে আমি রেফারেন্স একটা দিয়ে সেকশন দিয়ে এখানে আমি অনেকগুলা কাজ অ্যাড করছি। তো এগুলো হচ্ছে অন্য মানুষের কাজ। কোন কোন, এই যে দেখো যে এটা হচ্ছে উনি করেছে, যে এখানে বি ওনার নামটা। তো উনি কি করেছে, এই পেপারটা উনি করছে। ওনার পেপারের টাইটেলটা কি হচ্ছে, দ্য গ্লোবাল বার্ডেন অফ পলিসিস্টিক ওভারি সিনড্রোম ইন ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। আচ্ছা, 2019-এর স্টাডি। তো এটা হচ্ছে উনি কোথায় পাবলিশ করছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ উইমেন্স হেলথ, এই জার্নালের মধ্যে উনি হচ্ছে এই পেপারটা হচ্ছে উনি পাবলিশ করছে। এখন এই পেপারটা হচ্ছে আমি এখানে রেফার করছি, মানে আমি হচ্ছে উনার এই কাজটা আমার কাজের মধ্যে আমি সাইট করছি। ওনার এই কাজটা আমার দরকার ছিল। কেন দরকার ছিল, নিশ্চয়ই এমন কিছু একটা ওনার পেপার থেকে আমি আমার পেপারে আনছি। আর ওনার পেপারে যেই কথাটা ছিল ওইটা যেহেতু আমি আমার পেপারে আনছি, এজন্য ওনাকে হচ্ছে আমার সাইট করতে হবে, মানে ওনার পেপারটাকে আমার সাইটেশন করতে হবে। যেমন দেখো আমি যদি এখন এখানে এটার নাম্বার হচ্ছে 1 নাম্বার, তো এখন হচ্ছে আমি 1 নাম্বারটা একটু খুঁজি যে 1 নাম্বার এটা কোথায় ছিল। এই যে দেখো 1 নাম্বার, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা কোনোভাবে ওনার পেপারেও এই লাইনটা মানে সেম টু সেম নাই। মানে এখানে তোমরা বলবা যে এই লাইনটা মনে হয় এখন যদি যাও যে এই লাইনটা হচ্ছে আমি সেম টু সেম ওনার পেপারে খুঁজবো, এরকম নাই। কিন্তু এই ধরনের কথাই ওনার পেপারেও আছে। ওই অনুযায়ী হচ্ছে আমি যে এই কথাটা লিখছি, আমি তো নিজের থেকে কোনো কিছু লিখতে পারি না, আমাকে জানতে হয় অন্য একটা সোর্সের মাধ্যমে, আমাকে জানতে হয়। যেমন পিকোস কি, এগুলো তো আমরা আসলে জানি না। তো অন্য কোনো মাধ্যমে আমাদেরকে অন্য কোনো সোর্স থেকে বা কারোর পেপার থেকে আমরা কিছু একটা পড়ি যে উনি আসলে এখানে কি করতেছে, ও আচ্ছা উনি এটা করতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি নিয়ে হচ্ছে আমার পেপারে একটা জেনারেল একটা আইডিয়া আমি এখানে লিখতেছি। লিখার পরে উনাকে হচ্ছে আমাকে আবার এখানে একটা সাইটেশন দিতে হবে যে এই পেপার থেকে আমি হচ্ছে এই লাইনটা আসছি। আর না হলে জার্নালে তারা অনেক সময় কোশ্চেন করে যে এই যে এই লাইনটা আমি লিখছি, অথবা অনেক ইকুয়েশন আছে, বলে যে যে ইকুয়েশন গুলো আমি এখানে লিখছি এই ইকুয়েশন গুলো আমি কোত্থেকে পাইলাম। ইকুয়েশন তো আমি আর নিজে নিজে তো আমি আর বানাইতে পারছি না, ঠিক না? আমি তো একদম এত না ট্যালেন্ট না যে আমি নিজে নিজে একটা ইকুয়েশন তৈরি করে ফেলতে পারবো। তো এই যে এই ইকুয়েশনটা আমি কোত্থেকে পাইছি, এই ইকুয়েশনটা তো আমি নিজে নিশ্চয়ই নিজে বানাইছি না। তো কোত্থেকে পাইছি, এই যে দেখো এখানে আমি সাইট করে দিছি 33 নাম্বার যে পেপারটা, এই পেপারটা থেকে তারা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করছে। এই জন্য আমাকে এই পেপারটা আমাকে সাইট করতে হয়েছে। এখন 33 নাম্বার পেপারে যাও, এখানে 33 নাম্বার পেপার আছে, এই যে 33 নাম্বার এই পেপারটা, তাদের মধ্যে তারা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করছে। আমি এই ইকুয়েশনটা তাদের ইকুয়েশনটা ইউজ করতেছি, করে আমি হচ্ছে আবার জানাই দিচ্ছি যে এই পেপারটা থেকে আমি এই ইকুয়েশনটা আনছি, এই ইকুয়েশনটা আমি নিজে ক্রিয়েট করি নাই। এখন কি কনফারেন্সে রেফারেন্সের ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? এই যে রেফারেন্সটা এখানে কি 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 জন্য অ্যাড করি আমরা? হ্যালো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে পারলে তোমরা একটু বইলো বুঝতে পারছো কি না পারছো, কারণ আমি তো এখন দেখতেছি না তোমরা সবাই আসো কি নাই। তো এটা তো আসলে আমি কনফিউজিং এ পড়ে যাই যে ওরা কি মানে নাই, আমি বলতেছি কেউ নাই। আচ্ছা যাই হোক, এখানে রেফারেন্সটা করে নাই। ওকে, এই হচ্ছে আমাদের একটা পেপারের ফুল স্ট্রাকচার। এখানেও দেখে এখানে এগুলো থাকবে যে পেপার, অথর কন্ট্রিবিউশন, এগুলো হচ্ছে থাকে, এগুলো দিতে হয়, তো এগুলো হচ্ছে দেওয়া ছিল। এখন আমরা আসি যে পেপার, যে এই যে পেপার আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই যে পেপার গুলা, তো পেপার গুলো তোমরা কিভাবে পাবা, কোত্থেকে পাবা, এগুলো তো এখন তোমরা কিছু জানো না। তো পেপার গুলো কোত্থেকে আমরা পাবো আসলে, তো এটার জন্য এখানে দেখো গুগল স্কলার আছে, সাইলিট আছে। একটু আগে আমি সাইলিটটা ওপেন করছিলাম, ওটার মধ্যে তোমরা র্যাঙ্কিং সহ দেখতে পারছো। তারপর হচ্ছে স্কোপাস আছে, এটা স্কোপাস থেকে আমরা জার্নাল র্যাঙ্কিংটা জানতে পারি, এটা থেকেও জানতে পারি, এটা থেকেও পাইছি পাবলিশারের র্যাঙ্কিংটা, এটা থেকেও আমরা জানতে পারবো স্কোপাস। তারপর হচ্ছে ওয়েব অফ সায়েন্স, এগুলা থেকে জানতে পারি। তারপর হচ্ছে ওয়েব অফ সায়েন্সের যে ইয়াটা, এটা হচ্ছে আমরা লেট পাব একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে গিয়ে হচ্ছে আমরা জার্নালের ইন্ডেক্সিংটা জানতে পারি বা র্যাঙ্কিংটা জানতে পারি ওয়েব অফ সায়েন্স। আচ্ছা, এগুলো আমি একটা একটা করে যাই, যে গুগল স্কলার, এই যে এখানে যে শুরুতে দেখাইছিলাম এই প্রোফাইলটা হচ্ছে আমার,
তো এখানে গুগল স্কলার এটার মধ্যে আসা তোমাদেরকে হচ্ছে ইয়া করতে হবে, পেপার সার্চ করতে হবে। যেমন এখানে আমি অনেক কিছু সার্চ করে রাখছি, যে ফোটনিক ক্রিস্টাল ফাইবার। এখানে আমাদের এই যে দেখো এই পেপারটা দেখো, এটা একটা সেন্সরের পেপার। তো এটা হচ্ছে ক্যান্সার সেল ডিটেকশন। এটা মেবি আমার সেকেন্ড পেপার ছিল। এটা হচ্ছে ক্যান্সার সেল ডিটেকশন। এখন আমি ওখানে গিয়ে সার্চ করি যে আমরা পেপার কিভাবে খুঁজবো, পেপার আমরা পাবো কিভাবে। ক্যান্সার সেল ডিটেকশন, ক্যান্সার সেল ডিটেকশন ইউজিং পিসিএফ এসপিআর, এতটুকু লিখলে হবে। তোমরা যখন সার্চ করবা, পেপার সার্চ করতে যাবা বা একটা টপিক নিয়ে তোমরা পেপার খুঁজতে যাবা, তখন কি তোমরা এই পুরো একদম একটা লাইন লিখে ফেলবা, লাইন বলতে একটা পুরো টাইটেল লিখে ফেলবা যে ডিজাইন এন্ড ইনভেস্টিগেশন অফ ক্যান্সার সেল ডিটেকশন ইউজিং এত এত এত। তো এগুলো তো লেখার দরকার না, একদম শর্টকাট কিওয়ার্ড ধরে আমরা আগাবো বা সার্চ করব, কিওয়ার্ড ধরে পিসিএফ। যেমন এটা দিয়ে যদি আমরা সার্চ করি, দেখো এখানে হচ্ছে অনেক ধরনের তোমার ইয়ে চলে আসবে, পেপার চলে আসবে। এই দেখো এটা, এই পেপারটা হচ্ছে Q1। এটা কোথায় ইয়ে করছে দেখো, এটা হচ্ছে আমাদের পেপারের টাইটেল। এটা যদি আমরা গুগল স্কুলে সার্চ করি অনেকগুলো ইয়ে চলে আসবে, এটা হচ্ছে আমাদের পেপারের টাইটেল। এই যে দেখো এটা হচ্ছে অথরশিপ, কারা কারা এখানে ইয়ে আছে, ইয়া পেপারটা করছে। এটা দেখো এটা কোন জার্নালে দিছে, যে IEEE জার্নালে দিছে, IEEE সেন্সর জার্নালে দিছে। 2024-এর পেপার এটা, 2024-এর পেপার। আর এটার পাবলিশার তো জানো, এটার পাবলিশার হচ্ছে IEEE। আর এটা হচ্ছে নেচার পাবলিকেশন, বুঝছো। এই দেখো এই পেপারটা হচ্ছে আমাদের Q1 এর পেপার। এই যে ক্যান্সার সেল ডিটেকশন, তারাও ক্যান্সার সেল ডিটেক্ট করছে, তারাও করছে। তো এখানে আমি যেহেতু ইয়ে করছি, সার্চ করছি ক্যান্সার সেলের, তো পেপারগুলো আমার এখানে চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা দেখো ইজিলি হচ্ছে আমরা 2026 সালে কোন কোন পেপারগুলো হয়েছে এটা সিলেক্ট করতে পারি। তো 2026-এর যে পেপারগুলো ক্যান্সার সেল রিলেটেড, যে পেপারগুলো আমাদের পাবলিশ হয়েছে, ওইগুলো আমরা এখানে জানতে পারবো। তারপরে আমরা যদি দেই সিন্স 2025, তাহলে হচ্ছে 2025 থেকে কোন পেপারগুলো আসছে, 2025 থেকে 26, ওইগুলো আমাদের চলে আসবে এখানে। এই দেখো Q1 Q2 এগুলো হচ্ছে আমাদের শো করতেছে যে Q1 Q2। এখন Q1 Q2 তোমরা এখন বুঝবা না, এটা আমি এখনো বলি নাই, একটু পরে বলতেছি। এখানে 22 দিলে হচ্ছে 22 সাল থেকে শুরু আসবে। তো এটা হচ্ছে গুগল স্কলার, এটা থেকে হচ্ছে তোমরা পেপার খুঁজতে পারো, খুঁজে তোমরা পেপার পড়তে পারো। আর টাইলের তো দেখছো, স্কোপাস, স্কোপাসটা একটু দেখো। এই যে স্কোপাস, আমাদের একটা জার্নাল শুধু, কিন্তু ওই যে তার পাবলিশার কিরকম, এটা দিয়ে শুধু আমরা একটা জার্নালকে আমরা ভালো জার্নাল বলতে পারি না। একটা জার্নালকে আমাদের ভালো জার্নাল বলার জন্য, একটা জার্নালকে আমাদের ভালো জার্নাল বলার জন্য এটার কিছু র্যাঙ্কিং আছে। র্যাঙ্কিংটা তোমাদের Q1 হয়, Q1 র্যাঙ্কিং থাকে, Q2 থাকে, Q3 থাকে, Q4 থাকে, এই 4 ধরনের র্যাঙ্কিং থাকে। তো এর থেকে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের Q1, যে Q1 র্যাঙ্কিং এর যে জার্নাল গুলো আছে এগুলো। তারপর হচ্ছে Q2, তারপর হচ্ছে Q3, তারপর হচ্ছে Q4। Q4টা ভালো খারাপ আমি বলতে পারি না আসলে, মানে সিরিয়ালি হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে Q1 Q2, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো। একটা জার্নালকে আমরা, এটা ভালো জার্নাল, শুধু এটার পাবলিশার তো আছেই, এটার পাবলিশারটা কি পাবলিশার এটা তো আমরা দেখবোই, যে কিন্তু সাথে আমাদের দেখতে হবে যে এই জার্নালটা আছে, এই জার্নালটা আমাদের ভালো কিনা। এই পাবলিশারের আন্ডারে যে ধরো যে একটা প্লাজমনিক যে একটা জার্নাল আছে, প্লাজমনিক্স যে একটা জার্নাল আছে, এটার র্যাঙ্কিংটা আমাদেরকে দেখতে হবে, এটা কি Q4 র্যাঙ্কিং এর, তাহলে তো বেশি ভালো জার্নাল না। তাহলে আমাদেরকে জার্নাল সুইচ করতে হবে, অন্য জার্নাল দেখতে হবে। তো এখন হচ্ছে প্লাজমনিকটা যে ভালো জার্নাল, এটা আমরা বুঝবো কিভাবে। তো আমাদেরকে দেখতে হবে যে এটা র্যাঙ্কিংটা কোনটা। তারপর দেখতে হবে এটা স্কোপাস কিনা, স্কোপাস ডেটাবেজের মধ্যে এই জার্নালটাই, যে প্লাজমনিক্স এর যে জার্নালটা আছে, এটা আমাদের পাওয়া যাচ্ছে কিনা, এটা আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কিনা, মানে এই যে ওয়েব অফ সায়েন্সের মধ্যে এই জার্নালটা আমাদের পাওয়া যাচ্ছে কিনা।
এই সব কিছু মিলিয়ে হচ্ছে একটা জার্নাল বেস্ট জার্নাল হয়। আমরা বলতে পারি যে আমাদের জার্নালটা ভালো, এটার মধ্যে আমরা পেপার দিতে পারি, এটা আমরা নিশ্চয়ই বাংলাদেশে বিদেশে যে কোনো জায়গায় আমরা ভালো একটা ইয়ে পাবো, ভ্যালু পাবো। এখন আমরা এটা কিভাবে সার্চ করব, প্লাজমনিকটা এটা র্যাঙ্কিংটা কিভাবে দেখবো? আমি স্কোপাসে আসতেছি, 1 মিনিট। যে প্লাজমনিক্স প্লাজমনিক্স এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা, তো এটার মধ্যে দেখো এই যে প্লাজমনিক জার্নালটা আমরা দেখতে পাইতেছি, যে এই জার্নালটা দেখো, এই যে দেখো এটা Q2 জার্নাল, এটা এইচ ইন্ডেক্স 80। এখন এইচ ইন্ডেক্স কি এটাও আমরা আসতেছি, ওয়েট এখানে আমি লিখে রাখি, আমি ভুলে যেতে পারি। এইচ ইন্ডেক্স এটা হচ্ছে দেখো আমাদের Q2, তার মানে মোটামুটি আমরা পাইলাম যে এই ইয়াটা হচ্ছে জার্নালটা এখন আমাদের ভালো। তো এখনো পুরোপুরি বলতে পারি না, আমাদের দেখতে হবে যে এটা এখানে আছে কিনা, এখানে আমাদের খুঁজতে হবে। তো এই যে দেখো টাইটেলটা আমরা সার্চ করি, ইয়াটা ছিল প্লাজমনিক্স। এই যে দেখো আমরা কিন্তু প্লাজমনিক্স পেয়ে গেছি, তার মানে আমাদের ইয়েটা হচ্ছে ভালো, জার্নালটা ভালো। এটার সাইটেশন এগুলা চলে আসছে, এগুলো এখন তোমাদের দেখতে হবে না, এগুলো না বুঝলেও এখন হবে। না বুঝলে বলতে এগুলো হচ্ছে ধীরে ধীরে তোমরা বলবো, ধীরে ধীরে বুঝতে পারবা, একদিনই তো সব বুঝতে পারবে না। তারপর আরেকটা কি বলছিলাম, যে ওয়েব অফ সায়েন্স, এই যে এটা ওয়েব অফ সায়েন্স। এখন আমরা ওয়েব অফ সায়েন্সে যাই। তাহলে ওয়েব অফ সায়েন্সে যেতে হলে আমাদের এটা সায়েন্টিফিক জার্নাল সিলেক্টর, লিটপাব সায়েন্টিফিক জার্নাল সিলেক্টর, এটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে জার্নাল নামটা দিই প্লাজমনিক্স। দেখো আমাদের কি আসে এখানে, এই যে দেখো আমাদের চলে আসছে, তো এখানে কিন্তু চলে আসছে। আমরা এটার মধ্যে প্লাজমনিক্স এ ক্লিক করি, এই দেখো আমাদের এটা ওপেন অ্যাক্সেস না, মানে এখানে আমাদের র্যাঙ্কিংটা দেখো নিচে, এই যে দেখো এটা Q2 জার্নাল। তার মানে কি ওয়েব অফ সায়েন্সে এটা ওইখানেও কি Q2 জার্নাল, তার মানে আমাদের এই জার্নালটা আমরা আসলে খারাপ বলতে পারি না। Q2 জার্নাল তো কে তো আর খারাপ বলা যায় না, তো এটা Q2 যেহেতু আছে তো এটা আমাদের ভালো। তার মানে এটা এই প্লাজমনিক্স জার্নালটা আমরা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স পেয়ে গেছি, স্কোপাসে পেয়ে গেছি, আবার এটা র্যাঙ্কিংটা আমরা Q2 পেয়ে গেছি। তো এইভাবে হচ্ছে একটা জার্নাল ভালো কি খারাপ এটা আমরা বুঝতে পারি। আমরা যখন একটা পেপার রেডি করব তখন হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা মানে জার্নাল খুঁজতে হবে, পেপার রেডি করে যে আমরা একটা ভালো পেপার করছি, এখন এই পেপারটা আমাদের একটা ভালো জার্নালে দিতে হবে। ভালো পেপার তো আর খারাপ জার্নালে দিয়ে দ্রুত অ্যাকসেপ্ট করায় কোনো লাভ নাই, ঠিক না? আলটিমেটলি কোনো ফলাফল বা ভালো কোনো রেজাল্ট আমরা পাবো না। তো ভালো জার্নাল যেহেতু আমাদের চুজ করতে হবে, তখন হচ্ছে এই সবগুলো ফ্যাক্টর যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো হচ্ছে আমাদের 1 বাই 1 হচ্ছে আমাদের সার্চ করে করে দেখতে হবে যে জার্নালটা কেমন। তো জার্নাল খুঁজতে আসলে অনেক টাইম লাগে, এখানে আরো অনেক ব্যাপার আছে আর কি, এগুলো আস্তে আস্তে তোমাদের জানতে পারবো আর কি। তারপরে এইচ ইন্ডেক্স যেটার কথা বলতেছিলাম, যে এখানে যে তোমরা দেখলা কোথায়, এটার মধ্যে এইচ ইন্ডেক্সটা কি, এইচ ইন্ডেক্স এটা কি, তারপরে এখানে যে প্রোফাইলটা দেখাই এটার মধ্যে এই যে এখানে যে এইচ ইন্ডেক্সটা, মানে তোমার জার্নালটা হচ্ছে কিরকম ভাবে তোমার সাইটেশন পাচ্ছে, এই জার্নালে যে পেপার গুলো আছে, সাইটেশন মানে কি যে এই পেপার গুলা কতবার করে তোমার সাইট হচ্ছে, বা এই ধরনের কাজ কতজন করতেছে এই জার্নালের মধ্যে, যে ধরনের কাজগুলো আমরা সাবমিট করতেছি। যেমন এই যে আমি করতেছি কি, এই যে ইয়ে রিলেটেড বায়োসেন্সর রিলেটেড বা সেন্সর রিলেটেড, এরকম যে কাজগুলো আছে এই কাজগুলা ওই কত হচ্ছে, মানে কতগুলা পাবলিশ হচ্ছে, তারপর হচ্ছে পাবলিশের পরে এগুলো হচ্ছে কতবার সাইট হচ্ছে, এগুলো হচ্ছে দিয়ে এগুলা দিয়ে হচ্ছে আমাদের এইচ ইন্ডেক্সটা বোঝায়। এখন এইচ ইন্ডেক্স যত ভালো মানে বেশি হবে, এই নাম্বারটা যত বেশি হবে, ওই জার্নালটা হচ্ছে আমাদের তত ভালো। এখানে হচ্ছে আমাদের গ্রাফ আছে, এই গ্রাফগুলো আমরা দেখতে পারি। এটা দেখো, এটা আবার এই বায়োকেমিস্ট্রি যেটা আছে এটা হচ্ছে আবার এখানে Q2 Q3 দেখাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে আমাদের Q2। এখন বলতে পারো যে বায়োকেমিস্ট্রি আবার এখানে কোত্থেকে আসলো, মানে এটা তো হচ্ছে আমাদের ইয়ে প্লাজমনিক্স জার্নাল।
কিন্তু প্লাজমোনিক্স জার্নালের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এই যেমন আমি এখন তোমাদেরকে কি করাবো, শুধু তো ফটোনিক্স মানে সেন্সর নিয়ে কাজ করাচ্ছি না, সেন্সরের সাথে আমি কি মেশিন লার্নিংটা তোমাদের অ্যাড করে দিব। তো এখানে আমাদের দুইটা ক্রাইটেরিয়া না, মানে একটা পেপারের মধ্যে আমি সেন্সরটাও রাখতেছি, আবার হচ্ছে কি মানে মেশিন লার্নিংটাও রাখতেছি। তো এখানেও হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে সেম, প্লাজমোনিক জার্নালের মধ্যে ন্যানো সায়েন্সের যে ইগুলো আছে ওগুলো হবে, বায়োটেকনোলজি হবে, বায়োফিজিক্স হবে, বায়োকেমিস্ট্রি হবে। কিন্তু বায়োকেমিস্ট্রি গুলো হচ্ছে এখানে Q3 দেখাচ্ছে, কিন্তু ওভারঅল হচ্ছে আমাদের জার্নালটা হচ্ছে কিউ টু জার্নাল। রিসার্চ প্রসেস, এখান থেকে হচ্ছে আচ্ছা তোমাদেরকে আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো, আচ্ছা ম্যাম, ওই রিভিউর ব্যাপার না যদি কিছু বলতেন, রিভিউ পেপার। রিভিউ রিভিউ পেপার। জি জি। আচ্ছা, রিভিউ পেপারে চলে গেছো, আচ্ছা ভালো। আচ্ছা, রিভিউ পেপারটা হচ্ছে আমাকে একটা রিভিউ পেপার, আমার এখনো রিভিউ পেপার করা হয় নাই। আমার থিসিসে একটা মানে আমি যখন থিসিস করতেছি, থিসিসের সাথে আমার একটা রিভিউ পেপার হয়েছিল। আমি দেখি যে ওই পেপারটা পাই কিনা। ওই পেপারটা ইয়েতে আছে আর কি, মানে আন্ডার রিভিউতে না রিভিশনে আছে আর কি, অ্যাকসেপ্ট হয় না এখনো। পেপার আর রিভিউ পেপারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? উম হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, wait, এক মিনিট। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা রিভিউ পেপার। আচ্ছা, এই পেপারটা দেখানো মানে ঠিক হবে না বুঝছো, কারণ এটা তো ইয়ে পেপার, এটা চলতেছে। তো এখান থেকে একটা রিভিউ পেপার বের করে ফেলি। একটা টপিক, কি টপিক নেওয়া যায়? On literature review. Systematic review. এটা হচ্ছে আমাদের একটা রিভিউ পেপার। এখন বলতেছে যে রিভিউ পেপার আর রিসার্চ পেপার, যে অরিজিনাল যে রিসার্চ, এটার মধ্যে আমাদের ইয়েটা কি, মানে জার্নালে যখন আমরা সাবমিট করি তখন আমাদেরকে বলে দিতে হয় যে এটা কি আমাদের ইয়ে পেপার মানে রিভিউ পেপার নাকি অরিজিনাল রিসার্চ, এরকম বলে দেয়। এখন হচ্ছে রিভিউ পেপার আর হচ্ছে অরিজিনাল রিসার্চের মধ্যে পার্থক্য কি, ওই যে ইয়েটা তো বুঝছোই যে আমাদের যে অরিজিনাল যে রিসার্চ, এটা হচ্ছে আমরা হচ্ছে কিছু একটা মেথড অ্যাপ্লাই করে, মানে একটা ইনোভেটিভ একটা নতুন সিস্টেম বা মডেল অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট অ্যানালাইসিস বের করি, ওটা দিয়ে হচ্ছে আমরা পেপারটা পাবলিশ করি, তাই তো? এটা হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের এই যে রিসার্চ পেপার, অরিজিনাল রিসার্চ যেটাকে বলে, এই যে রিসার্চ আর্টিকেল যেটা, এটা হচ্ছে এরকম যে আমি একটা মডেল নিয়ে কাজ করব, ওটা রেজাল্ট অ্যানালাইসিস করব, ওটা দিয়ে হচ্ছে আমাদের এই পেপারটা। এখন একজন বলতেছে যে রিভিউ পেপারটা কি। এখন রিভিউ পেপারটা যে সিস্টেমেটিক রিভিউ, এটা হচ্ছে আমার অনেকগুলা, এই পেপারের কাজটা হচ্ছে অনেকগুলা পেপারের কম্বিনেশন করে আমি একটা ইয়ে তৈরি করছি, মানে কি বলে সামারি তৈরি করছি, অথবা একটা হিস্ট্রি বা কি বলতে পারে হিস্ট্রি তো, মানে একটা লিস্ট করছি যে ইয়ের মধ্যে, যেমন এরকম হতে পারে যে এই যে ক্যান্সার সেল ক্লাসিফিকেশন, এটার মধ্যে আমরা কি কি কিওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে এটা এখানে সার্চ করি। তারপর হচ্ছে এই ধরনের ইয়াগুলা ক্যান্সার সেলে যে পেপারগুলা মেশিন লার্নিং রিলেটেড
অথবা ফোটোনিক, এখানে আমি মেশিন লার্নিং বের করে ফেলছি, তো এটা ধরো যে ফোটোনিক্স অথবা মেশিন লার্নিং, এরকম কাজ কোন কোন জার্নালের মধ্যে অ্যাকসেপ্ট হচ্ছে। মানে সবগুলা পেপারের অনেকগুলা, ধরো যে 30টা 40টা অথবা অনেকে 25টা 30টা 35টা এরকম পেপার নিয়ে তারা হচ্ছে ওই পেপার গুলাকে এখানে লিখে যে আমরা এতটা পেপার আমরা রিভিউ করছি, এই পেপার গুলার মধ্যে বেশিরভাগ দেখছি এই পেপার গুলা চায়নার যে জার্নাল গুলো আছে ওইগুলোর মধ্যে, এই পেপার গুলো হচ্ছে ইয়ের মধ্যে অস্ট্রেলিয়ার মধ্যে, এই পেপার গুলো হচ্ছে ইউএস এর মধ্যে, মানে এরকম ইন্ডিয়ার মধ্যে। এই এই ধরনের কাজগুলো, যেমন ক্যান্সার সেলের কাজটা আমার ইন্ডিয়ার মধ্যে বেশি হচ্ছে নাকি, তারপর আমি বলতে পারি চায়নার মধ্যে ইয়ার মধ্যে সবচেয়ে কম হচ্ছে, অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম হচ্ছে। এরকম রিজিয়ন অনুসারে আমাদেরকে ওই পেপার গুলা পড়ে এই নিজের একটা পেপার করতে হয়। এই যে দেখো এখানে যদি আমরা ইয়েগুলা যাই, যে মেশিন লার্নিং এর তারা টাইপস দেখাইছে, মানে এক রিভিউ পেপারের যা আমি যেটা বলছি যে তোমার কিওয়ার্ড নিয়ে আমি বলছি, তারপর হচ্ছে রিজিউম নিয়ে বলছি, তারা যে এগুলা ইনক্লুড করবে এটার কোনো মানে স্পেসিফিক কোনো ফরম্যাট নেই যে তারাও এগুলা ইনক্লুড করবে। এখানে দেখো, তো তারা মেশিন লার্নিং এর টাইপস গুলা দেখাইছে, যে মেশিন লার্নিং 3 ধরনের এখানে দেখাইছে তারা, তো এগুলোর মধ্যে আবার ক্লাসিফিকেশন রিগ্রেশন এরকম দেখাইছে। আরেকটা ফিগার দেখি আমরা, এই যে দেখো ফিউচার স্কোপ, এই যে এই পেপারটা, এটা কিসের, এটা হচ্ছে একটা ম্যাপ অফ মেশিন লার্নিং ফর ক্যান্সার ক্লাসিফিকেশন। এটা হচ্ছে যে আমি অনেকগুলো পেপার পড়ছি, ওই পেপার গুলো আমি ডেটা কালেক্ট করছি এক্সেল শিট আমি রেডি করছি, ওই শিটটা থেকে আমরা দেখে দেখে আমরা হচ্ছে এই ফিগারটা আমরা জেনারেট করছি যে অ্যাপ্লিকেশন এন্ড টেকনিক অফ মেশিন লার্নিং ইন ক্যান্সার সেল। অ্যাপ্লিকেশন গুলো কি কি, ইন্ট্রোডাকশন, নেসেসিটি, রিকোয়ার্স, টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট, ইস্যুস গুলা কি কি হয়, মানে এগুলো হচ্ছে অনেকগুলো পেপার মিলে আমি একটা রিভিউ পেপার জেনারেট করি আর কি। এখানে দেখো বিভিন্ন ধরনের ইয়া দিছে যে ফিচার অফ মেশিন লার্নিং ইন মেডিকেল ফিল্ড, নিউ টেকনোলজিস গুলা কি কি। এই যে দেখো তারা আবার পেপার গুলা দিয়ে দিছে যে এই এই পেপার গুলা থেকে আমরা এগুলা পাইছি, এই যে 2 3 5 7 9 এই পেপার গুলা থেকে আমরা হচ্ছে এই ফিচার গুলো নিয়ে তাদের ডেসক্রিপশন কিরকম ছিল, নিউ টেকনোলজি এখানে কি ছিল, এগুলো আমরা এখানে দিছি। তো এইটাই হচ্ছে আমাদের রিভিউ পেপার। আমরা যদি রিভিউ পেপার এই ল্যাবে যদি আমরা রিভিউ পেপার করি বা কারোর যদি খুব ইন্টারেস্ট থাকে, কিন্তু শুরুতে আমাদেরকে তো রিসার্চটা বুঝতে হবে, তো শুরুতে হচ্ছে আমরা আমাদের মতো করে আগাবো, কিন্তু পরবর্তী যদি কেউ যদি বলে যে মানে আমি একটা ইয়ে করতে চাচ্ছি, রিভিউ পেপার একটা করতে চাচ্ছি, অনেকে চায় রিভিউ পেপার করতে চায় যে আমি একটা চাচ্ছি আমাকে একটা রিভিউ পেপার করে দেন বা দেখাই দেন, আমাকে একটু গাইড করেন, তো ওইটা হচ্ছে আমরা পরবর্তীতে রিভিউ পেপার আমরা রিভিউ পেপার আমরা করব ইনশাল্লাহ। এখন যেটা বলছি, এই যে একজন প্রশ্ন করছিলেন, উনি কি বুঝতে পারছেন রিভিউ পেপারটা কি? হুম, আচ্ছা ঠিক আছে। তো আর কারো কোনো কোশ্চেন আছে যতটুকু পড়াইছি এর উপর? একটা পেপার পাবলিশ করার কতদিন পর এটা অ্যাকসেপ্ট করে? আর সেকেন্ড কোশ্চেনটা হলো, যদি পেপারটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কি পুনরায় আবার সংশোধন করে আবার পাবলিশ করা যায় কিনা? আর এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং, মানে জানতে ভালোই লাগে। অনেকে দেখবেন আপনাকে ডিরেক্ট পেপারে নিয়ে যাবে, মানে ডিরেক্ট নাকি ইউনিভার্সিটি টিচাররা আছে ডিরেক্ট পেপার, যেমন আমার যে প্রথম সুপারভাইজার ছিল উনি হচ্ছে আমাকে শুরুতেই মানে জার্নাল কি কনফারেন্স কি আমি এটাও জানতাম না, আমি যখন শুরু করছি জার্নাল কি কনফারেন্স কি আমি এটা না জেনে জার্নালের ভালো জার্নাল সিলেক্ট করা তো দূরের কথা, আমি এটাই বুঝতাম না যে জার্নাল কি কনফারেন্স কি, মানে পেপার কোথাও পাবলিশ করা যায় আমি এটাই জানতাম। এটা নিয়ে আমি হচ্ছে পেপারের কাজও শুরু করে দিয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে আরেকজন সুপারভাইজার, উনি হচ্ছে আমাকে এগুলা আস্তে আস্তে আমাকে বুঝাইছে, তখন দেখতাম যে ইন্টারেস্টিং
জিনিসগুলো তো ভালোই। তো তখন আমার মনে কোশ্চেন আসতো যে আমার যে প্রথম সুপারভাইজার উনি আমাকে এগুলো বললো না কেন, না বলে উনি আমাকে ডিরেক্ট পেপারের মধ্যে মানে অনেকটা অন্ধকারে থেকে যাবা, এগুলো না জেনে যদি তুমি ডিরেক্ট পেপারের মধ্যে লাগতো তাহলে অনেকটা তুমি অন্ধকারে থেকে যাবে, যা তোমাকে হচ্ছে পরবর্তীতে মনে করাবে যে আমাকে এগুলো জানালো না কেন, আমি এগুলো জানলাম না কেন, মানে বিগিনার হিসেবে। আর যাদের পেপার আছে, যারা অলরেডি এক্সপার্ট এই মানে রিসার্চে, তাদের কাছে তো আসলে আজকের ক্লাসটা আসলে কোনো ব্যাপারই না। এখন আজকের ক্লাস নিয়ে কি আর কারোর কোনো কোশ্চেন আছে? আমি হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে এই পার্টটা স্টার্ট করতে চাইতেছি আর কি, যেহেতু আজকে টাইমটা আমার মানে প্রায় শেষ পথে এখন। আমাদের আর ক্লাস কিছু কি? বুধবারে হবে? আচ্ছা আচ্ছা, ক্লাসের শিডিউলটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে আমাদের যে ইয়ারা আছে, অথরিটি যারা আছে, অ্যাডমিন ভাইরা আছে, ওনারা আসলে বলে দিবে। এখন দেখি, কিন্তু ক্লাস হচ্ছে ইয়েবারে হবে না, মানে ফ্রাইডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে, এই 3 দিন ক্লাস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই 3 দিন আমাকে ক্লাসে যাইতে হয়, আমাকে ঢাকা থাকতে হয়। তো ওই টাইমে আসলে আমার পক্ষে ক্লাস নেওয়াটা অনেক প্রবলেম হয়ে যাবে। তো এই 3 দিন ছাড়া বাকি যে কোনো দিন হচ্ছে আমি টাইম দিব, ক্লাস নিব, ওই 3 দিন বাদ দিয়ে আর কি। এখন আপনাদের যদি সমস্যা থাকে ক্লাসের কোনো ইয়ে নিয়ে, তাহলে এটা হচ্ছে আপনারা হচ্ছে চ্যাট বক্সের মধ্যে, ওই যে আমাদের গ্রুপের একটা চ্যাট বক্স আছে, তো ওইটার মধ্যে একটু বলে দিয়েন, তাহলে এই ব্যাপারটা আমি হয়তো বা ওনাদেরকে জানাতে পারবো। তো জানিয়ে হচ্ছে পরবর্তী সবার সুবিধা অনুযায়ী আর একটা ডেট বা ডে ফিক্স করা হবে আর কি। আচ্ছা, আমাদের এই ল্যাবটা টোটাল মানে কত মাসের বা কত ইসের হবে? কত মাসের হবে এটা? পেপার তো আপনার 1 মাসে তো আর পেপার রেডি হয় না, যেহেতু আপনার বিগিনার। তো 1-2 মাসে তো মানে ডেটা কালেক্ট করতে হবে, ম্যাথোলজি বুঝতে হবে, অনেক কিছু, মানে অনেক টাইম লাগবে ধরেন যে। আবার পেপার যখন 3-4 মাস তো লাগবেই। আর এরপর তো হচ্ছে পেপার পাবলিকেশন করতে হবে। তো পাবলিকেশনের যে ব্যাপারটা, আপনি যদি একটা Q1 জার্নালে সাবমিট করেন, একটা Q1 জার্নালে যদি আপনি সাবমিট করেন, এটা কিন্তু অনেক সময় 1 বছরের মতো টাইম নেয়। মানে 1 বছর যে আপনাকে আমার সাথে এইভাবে থাকতে হবে, ওটা কোনো ইয়ে না। মানে জার্নাল পাবলিকেশনের জন্য আপনাকে এখানে 1 বছর আপনাকে এখানে ইয়ে করতে হবে, এটা বলতেছি না, কিন্তু জার্নাল পাবলিশ হতে কিন্তু টাইম লাগবে। মানে আমি অডিয়েবল? হ্যালো। ইয়েস। হ্যাঁ সোনি, আমি কন্টিনিউ করি। জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক ভালো ডিসকাশন হইলো এখানে। সোনিয়া হচ্ছে অনেক কিছু বুঝাইছে, ইয়েস সবাই মোটামুটি বুঝছে অনেক কিছুই। আজকে হয়তো অনেকেরই কনফিউশন ক্লিয়ার হয়েছে যে জার্নাল কি জিনিস, কনফারেন্স কি জিনিস, জার্নাল কিভাবে বুঝবো, কোনটা র্যাঙ্কিং কেমন, কোথায় পাবলিকেশনে যাব, কোথায় যাব না, কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, অনেক কিছু এখানে আছে। সো এটা একটা পার্ট, যে আমরা হচ্ছে পাবলিকেশনে কিভাবে মানে কোথায় যাব সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমাদের এই ল্যাবটা আসলে কি রিলেটেড। তো আমি একটু জাস্ট বেসিক্স গুলো বলি, আমাদের আসলে ল্যাবটা কি নিয়ে রান হবে। যদিও সোনি এগুলো ডিটেলস অনেক কিছু জানাবে, তো আমি হচ্ছে জাস্ট ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস, দ্যাটস ওয়াই জাস্ট গিভিং এ জাস্ট হিন্ট যে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করবো বা কি নিয়ে আমাদের প্রসেস গুলো আগাবে। এখানে মেইনলি হচ্ছে এআই রিলেটেড কিছু কাজ হবে, যেটা সোনি তুমি জাস্ট প্লাজমোনিক্স মানে ফটোনিক্স এ কাজ করবে, প্লাজমোনিক্স জানো, ফটোনিক্সে থাকবা। প্লাজমোনিক্সে এসপিআর পিসি, ওই যে পিসিএফ সেন্সর যেটা আছে এসপিআর, ওটা নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, ওটার সাথে হচ্ছে মেশিন লার্নিংটা অ্যাড করবো আর কি। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। হ্যাঁ, সো যেহেতু বলেই ফেললো, সো আমরা হচ্ছে মেইনলি পিসিআর বেস এসপিআর সেন্সরের সঙ্গে মেশিন লার্নিং ইন্টিগ্রেট করে কিছু কাজ করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পিসিএফ, হোয়াট ইজ এসপিআর, and how can I integrate the AI with the PCF sensor? So these are 3 main questions in this field right now. So first আমি যদি আসি, পিসিএফ কি জিনিস, ফোটনিক ক্রিস্টাল ফাইবার। সো ফাইবার মোটামুটি সবাই এখানে চিনি। চিনি বলতে কিভাবে, আমরা হচ্ছে যে ইন্টারনেটের কেবল গুলো এখন দেখে থাকি, সাধারণত ইন্টারনেট কেবল যারা কানেকশন দিতে আসে বাসায়, অনেক সময় দেখবে একটা মেশিন নিয়ে আসে, কিছু ইনপুট দেয়, তারপর হচ্ছে কানেক্ট করে, অনেক কিছু করে। সো ওরা আসলে করে কি, ওরা হচ্ছে যে কালো ওয়্যারটা থাকে, ওয়্যারটার একদম কোরে একটা সরু তীক্ষ্ণ, অনেক তীক্ষ্ণ একটা ওয়্যার আছে, যেটা হচ্ছে কাচের।
So it's a fiber, not actually glass, fully glass, but kind of a glass material. ওইটা হচ্ছে ওরা লিঙ্ক করে ওদের ওই ওটা হচ্ছে কানেক্ট করার জন্য একটা স্পেশাল মেশিন ওরা ইউজ করে। সো ওটা হাত দিয়ে কানেক্ট করা যায় না, যেটা আমরা তার গুণাচ্ছে কি করি, হাত দিয়ে কানেক্ট করে ফেলি, বাট ইটস নট পসিবল বাই হ্যান্ড দেন গ্লাস ম্যাটেরিয়াল কানেক্ট করে দিব। সো ওটা হচ্ছে ওখানে কানেক্ট করে। সো ওইটা হচ্ছে ফাইবার। সো ক্যান ইউ ইমাজিন যে কতটুকু সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করা হবে, জাস্ট মেবি মাইক্রো লেভেল। সো মাইক্রো লেভেলটা কতটুকু এটা তুমি যদি চোখে না দেখো, এখন মাইক্রো চোখে কেউ দেখবো, সো মাইক্রো চোখে দেখে সত্যিই যায় না। সেটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখতে হয়, যেহেতু মাইক্রো লেভেল কথাটার মধ্যে মাইক্রো আছে, দ্যাট মিনস ইউ উইল সি দিস ইন দ্য মাইক্রোস্কোপ হোয়াট এভার। সো খুবই ছোট জিনিস নিয়ে কাজ হবে, খুবই ছোট্ট একটা পিচ্ছি ডিভাইস নিয়ে কাজ হবে, যেটা হচ্ছে কনসোলে করা হবে। আচ্ছা, কনসোল সফটওয়্যারটা কি? এটা হচ্ছে সিমুলেশন করার জন্য ইউজ করা হয়। সিমুলেশন একটা ইন্টারফেস, যেখানে হচ্ছে FEM, ফাইনাইট এলিমেন্ট মেথড। কথাগুলো অনেক কঠিন, তারপরও জানা দরকার। কেন দরকার? এই যে কিওয়ার্ড গুলো আমি বলতেছি, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। সো নেক্সট মিটিং এর আগ পর্যন্ত তোমাকে জানা উচিত যে তুমি কোন ফিল্ড নিয়ে আসলেই আগাচ্ছ। সরি, আমি এখন তুমি বলছেন, অনেক ক্ষেত্রে আমার সিনিয়রও আছেন, so forgive my words if I do any mistakes, whatever. So এই ওয়ার্ডগুলো জানা দরকার, দ্যাটস আমি কিছু ওয়ার্ড ক্লিক করতেছি। সো ট্রাই টু ফাইন্ড আউট দিস ওয়ার্ড whether you are interested in this field or not. So PCF first of all our word, then FEM মেথড নিয়ে আমরা কাজ করব, ফিনাইট এলিমেন্ট মেথড। এখানে কি করা হয়, তোমার যে আমরা যে মাইক্রো লেভেলের ডিজাইনটা করব, সেটাকে ফিনাইট কিছু এলিমেন্টে ডিভাইড করে ওই পার্টিকুলার পয়েন্টে মেশ অ্যানালাইসিস করে কিছু ডাটা কালেক্ট করা হয়। সো দিস ইজ দ্য ফিনাইট এলিমেন্ট মেথড। ইউ ক্যান সার্চ গুগল অ্যান্ড জিপিটি ইজ কোয়াইট কি বলবো, খুবই ইন্টেলিজেন্ট হয়ে গেছে। সো ইউ ক্যান গো ফর দ্য জিপিটি অলসো, হোয়াট এভার ইউ ক্যান ডু। সো ক্লিক ওয়ার্ড ছিল PCF, FEM. Another word was a click that is SPR. So what is SPR? Surface plasmon resonance. So what is actually it is? যখন এই ফাইবারের মধ্যে দিয়ে যখন লাইট পাস করা হয়, সবাই এই জিনিস খুব ছোটবেলাতে অনেক শিখছিলাম যে ফাইবারের মধ্যে লাইটটা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, বাংলাটাই বললাম, ইংলিশটা আচ্ছা ইংলিশ না, বাংলাটাই বলি। অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে চলে। সো এই যে অভ্যন্তরীণ প্রতিফলন, এটা কি একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ইফেক্ট। সো এই ব্যাক অ্যান্ড ফোর্থ ইফেক্টটা যখন হয়, তখন সারফেসের লাইটটা হচ্ছে কি করে, হিট ব্যাক করে। সো তখন সারফেস একটা রেজোনেন্স ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় সারফেস প্লাজমন রেজোনেন্স। সো এই জিনিসটা আমাদের টার্মিনোলজিতে আছে। সো PCF, SPR, FEM, এই তিনটা ওয়ার্ড আই গেস এই ফিজিক্স ডিপেন্ডেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে AI নিয়ে খুব একটা কাজ করি নাই, দ্যাটস ওয়াই আই ক্যান নট সে হোয়াট দ্য ML টার্মস উইল কাম। আই থিঙ্ক সোনিয়া ইজ বেটার দেন মি ইন দিস অকেশন। সো আমি সংক্ষেপে অনেকগুলো কথা বলে ফেললাম, তো আমরা এটা নিয়ে কাজ করব। এখন তাহলে কি করতে হবে, আসলে আমাদের জানা দরকার যে আসলে PCF নিয়ে কতটুকু, কিভাবে কি এক্সপ্লোর হয় বা কিভাবে কাজ করা হয়, একটু জানতে পারলে আই গেস ভালো হয়। সো নেক্সট সেশনে আসার আগে অবশ্যই ল্যাবের একটা ব্যাকগ্রাউন্ড ফিজিক্স সবাই একটু জানতে পারলে আই গেস মোটামুটি একটা ব্যালেন্স হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। আর একটা হচ্ছে অনেকেরই কোশ্চেন ছিল ভাই পাবলিকেশনে কেমন কি টাইম লাগে, অনেক কিছু আছে। আমি এক্সাম্পল দিয়ে বলি। আমি আমার ফটোনিক্স ল্যাবটা শুরু করছিলাম গত সেপ্টেম্বরে। সেপ্টেম্বর থেকে যে ছেলেটা পাবলিকেশনে অলরেডি ডান, মানে অ্যাকসেপ্ট হয়ে গেছে, ওর লাস্ট ক্লাস ছিল মেবি ফেব্রুয়ারি অর মে, এন্ড অফ দিস টাইম। মাঝখানে ও হচ্ছে এক বা দেড় মাসে ব্রেক নিছিল বিকজ অফ ওর এক্সাম। সো এই টাইমটুকু তোমার হচ্ছে কাজ করতে, পেপার রাইটিং স্কেচ থেকে শুরু করে পেপার রাইটিং পর্যন্ত এন্ড করতে লাগতে পারে। এরপর বাডি এর রুলস যেটা আমি জানি, সেটা হচ্ছে আফটার ফার্স্ট ড্রাফট ইউ ডোন্ট নিড টু সাবস্ক্রাইব এগেন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না। সো তুমি এখানে স্টপ। এরপরে পাবলিকেশনের জন্য এখানে যারা সুপারভাইজার আছে তারা হচ্ছে পাবলিকেশনে যাবে, ড্রাফট জমা দিবে, রিভিউ প্রসেস হবে। রিভিউ প্রসেস হতে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী সবচেয়ে ফার্স্ট আমার পেপার যে পাবলিশ, সেটা হচ্ছে 2 মাস লাগছে। ঠিক আছে, এটা একদম সবচেয়ে ফার্স্ট আমার দেখা আর কি। সো যদি সবচেয়ে ফার্স্ট হয় তাহলে আই গেস 2 মাস।
স্টিল আমি যেটা এক্সপিরিয়েন্স আমার হচ্ছে 3-4 মাস এটা ভ্যারি করে, এই টাইমটুকু লাগে। ঠিক আছে, সো এই টাইমটুকু লাগবে ফর পাবলিকেশন। যদি রিজেক্ট হয় তাহলে অন্য জার্নালে বা হচ্ছে কিছু যদি রিজেক্টের রিজন বলে যে এই কারণে তুমি রিজেক্ট করছে, এটার জন্য তুমি হচ্ছে এই মডিফিকেশন করে আবার জমা দাও, সো ওই ধরনের ঘটনাও ঘটে। সো ইট উইল টেক সাম টাইম, বাট ইন দ্যাট টাইম ইউ ডোন্ট নিড টু সাবস্ক্রাইব ইন রিসার্চ বাডি, তোমাকে থাকতে হবে না। সুপারভাইজারের সঙ্গে যেহেতু এতটা টাইম কাটানো হবে, সো একটা ভালো রিলেশন অবশ্যই হয়ে যাবে, তখন নিজেদের মধ্যে কথা হবে, সে করে বাকিটা আই গেস কন্ট্রোল করা হবে। ওকে, আর আই গেস নেক্সট সেশন থেকে হচ্ছে সোনিয়া শুরু করবে। সোনিয়ার নেক্সট সেশনের টপিক গুলোই আমি হচ্ছে একটু বলে ফেললাম এখানে, একটু না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ডিসক্লোজটা ওপেন করে দিলাম। হুম হুম। আর আমি হচ্ছে এখানে, আচ্ছা অনেকে একটা কোশ্চেন আমাকে যারা 2 জন করছেন যে ভাই আপনি হচ্ছে 2টা সুপারভাইজার লেখেন কেন, এখানে আপনি কেন কো সুপারভাইজার? আমি সত্যি আসলে খুব বিজি হয়ে গেছি, নাওয়াডেজ আমার আসলে খুব একটা টাইম হয় না। দ্যাটস আমি যেহেতু আমার একটা ল্যাব শেষ হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছিলাম যে আমার রিসার্চ লাইফটা আমি কন্টিনিউ করতে পারি। দ্যাটস আমি এখানে সুপারভাইজার হিসেবে থাকবো। তবে যে কোনো সময় যে কোনো প্রবলেম, যে কোনো কিছু ফেস করলে আমাকে মেসেজ দিলে আই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার অল অফ দেম। ওকে, অনেক কথা বলে ফেলছি, যদি কোনো ভুল বলে থাকি আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই গেস সোনিয়া তুমি তাহলে এন্ড করে দিতে পারো। আরেকটা কথা আমি বলবো যে হচ্ছে ট্রাই টু বি কন্টিনিউয়াস, আমি শুরুতেই বলছি যেটা, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আই গেস ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে মিটিংটা হচ্ছে এন্ড করে দিচ্ছি। আর আপনাদের নেক্সট ক্লাসের ডেট হচ্ছে এটা আপনাদেরকে জানানো হবে, পরবর্তীতে টাইম ফিক্স করে জানানো হবে। Sorry. If anyone have any question, you can ask me right now. I haven't taken any question from this place. Okay, so কারো কোনো কোশ্চেন নেই, আই গেস অনেক হাই কথা বলে ফেলছি, সরি ফর দ্যাট। ওকে সরি, সো এই করে কথা। হ্যালো, শোনা যাচ্ছে? জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। জি, স্লাইডটা শেয়ার করলে দুটো শেয়ার করা কি হবে? একটু ভালো হয়। হ্যাঁ আর হ্যাঁ একটা অবশ্যই, বিষয় হচ্ছে যে উইকে আসলে মানে ক্লাসের ফ্রিকোয়েন্সি কেমন হবে? কয়টা করে ক্লাস থাকবে? সোনিয়া উইকলি কি একটা ক্লাস হবে, রাইট? হ্যাঁ, একটা ক্লাসই আমরা এখন করে নিচ্ছি, তবে পরবর্তীতে যদি মনে হয় মানে রিসার্চের কাজের উপর বেস করে যদি মনে হয় যে আমাকে এখনই আরেকটা কাজ, মানে কাজটা যদি শর্ট হয় তাহলে উইকে 2টা ক্লাসও হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড অন রিসার্চের কাজের উপর আর কি। দেখা যাক, এটা সামনে আসুক। জি, আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আই গেস রেকর্ডিং আছে, সো আমার কথা অনেক স্পিড ছিল, যদি কোনো কিছু লাগে তাহলে রেকর্ডিং দেখে আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আই গেস এন্ড করতে পারছেন তাহলে। জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।